ইয়েস স্যার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ফাইল আপলোড এগুলো কিন্তু দেখেছি, জেসন হ্যান্ডেলিং করা দেখেছি, ল্যাব টাস্কেও জেসন নিয়ে কাজ করতে বলা হয়েছিল। আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে কুকিজ অ্যান্ড সেশন, এবং সময় পাইলে কল ব্যাক ফাংশন যেটি পাওয়া যায় তারপরে সময় পাইলে আমরা কল ব্যাক ফাংশনটা দেখবো। এই দুইটা পার্ট আজকে যে দুইটা দেখবো সেটা হচ্ছে কুকি আর সেশন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যা যা আমরা শিখতেছি এই কোর্সের জন্য যা যা শিখতেছি পিএইচপিতে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা যাদের ক্লিয়ার থাকবে তাদের লগ ইন, তারপরে ধরেন ড্যাশবোর্ডের ভিতরে রাউটিং করা, এই জিনিসগুলো সবার জন্য খুব ইজি, যদি ক্লিয়ার থাকে, এই নলেজটা যদি ক্লিয়ার থাকে বাকি জিনিসটুকু খুবই সহজ হবে। তো এই জন্য আমি ইচ্ছা করে আসছি একটু দেরি করে শুরু করতে চাচ্ছিলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন থাকে ক্লাসে। স্টিল দেখতে পাচ্ছি 12 জনের মতো নাই, 10-12 জনের মতো নাই। কিছু করার নেই, তাই আমরা ওয়েট করতে পারবো না, আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। সো আমরা কুকি এবং সেশন প্রথমে হচ্ছে থিওরিটিক্যালি দেখবো, জিনিসটা কি বুঝবো, সিম্পল ছোট ছোট এক্সাম্পল দিয়ে বুঝবো, এবং তারপরে একটা রিয়েল এক্সাম্পল আমরা নিজেরা কোড করে দেখবো। এবং কোডটাকে আমরা এমনভাবে করবো যাতে করে আপনারা যখন আমার কোডের উপরে কোড করবেন যাতে করে দুইটা একসাথে মার্চ করে একটা কমপ্লিট সলিউশন নিয়ে আসে। আমি দুইটা কোড ভেঙে করে দিব এবং আপনাদেরকে কমপ্লিট সলিউশন নিয়ে আসতে হবে সেখান থেকে। ওকে, ধরেন আমি যখন আপনাকে টাস্ক করতে দিব মিড টার্মের প্রজেক্টের জন্য বা ফাইনাল টার্মের প্রজেক্টের জন্য, আপনি টাস্ক করে এনে আমাকে দেখাচ্ছেন, আমি বললাম আপনি কি সেশনের কাজ করেছেন? আপনি বলবেন জি স্যার করেছি, একটা জায়গায় দেখাবেন, বাকি জায়গাতে আপনি সেশনের কাজ করেন নাই, আরো যেসব জায়গায় দেখাচ্ছেন হবে না। আপনি কি ফর্ম ভ্যালিডেশন করেছেন? বলবেন জি স্যার, সব জায়গায় না স্যার হবে না। আমি যে কাজগুলো করতেছি কোনো জায়গায় কোনো ধরনের ব্ল্যাঙ্ক বা কোনো ধরনের ফাঁকা কিছু রেখে আসা যাবে না, কোনো ধরনের লুপ হোল রেখে আসা যাবে না। সো আমরা প্রথম ক্লাস থেকে যা যা শিখতেছি, প্রথম ক্লাসে ফর্ম বানানো শিখলাম, HTML এর কিছু জিনিসপত্র শিখলাম, তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা পিএইচপি ভ্যালিডেশন শিখলাম, তৃতীয় ক্লাসেও পিএইচপি ভ্যালিডেশন শিখলাম। এখন আজকে আমরা শিখবো হচ্ছে সেশন কুকিজ। এখন সেশন কুকিজ শিখবো, সেশন কুকিজের জন্য আমি যে কাজগুলো করে দিচ্ছি সেই কাজগুলো যখন আপনি করবেন, মানে আপনাকে যখন করতে দেওয়া হবে সেগুলোর মানে যখন ইমপ্লিমেন্ট করতে দেওয়া হবে, আমি তো ইমপ্লিমেন্ট করে দিবই, বাট সেগুলোর মধ্যে হয়তো ভ্যালিডেশন থাকবে না। কিন্তু আপনি যখন আমাকে জমা দিবেন কাজ করে, গিটে পুশ করবেন বা প্রজেক্টের জন্য রেডি করবেন, তখন কিন্তু আপনি এগুলো ভ্যালিডেশন সহই করবেন। যখন সেশনের কাজ করতেছেন ভ্যালিডেশন সহই করবেন, যখন কুকির কাজ করতেছেন তখন ভ্যালিডেশন সহই করবেন। যেটা টাস্ক দিতেছি আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমি কিন্তু কুকি আজকে পড়াচ্ছি, তারপর পরে গিয়ে ফর্ম ভ্যালিডেশন করাবো, এরকম পড়াচ্ছি না। আগে যেটা প্রয়োজন সেটা আগে পড়াচ্ছি, যেটা পরে প্রয়োজন সেটা পরে পড়াচ্ছি। সো কুকি এবং সেশন পড়াটা আজকে আমরা শিখতে পারবো, আমরা সেখানে আসছি, আমাদের ফর্ম ভ্যালিডেশন আমাদের ক্লিয়ার মোটামুটি, আমরা কাজও করেছি, এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা জেসন হ্যান্ডেল করা শিখছি, জেসনে ডাটা কিভাবে ইনসার্ট করে, জেসন থেকে ডাটা কিভাবে রিট্রিভ করে, এই জিনিসগুলো শিখছি। সো উই আর রেডি ফর নেক্সট স্টেপ, যেটা সেশন কুকি দিয়ে হ্যান্ডেল করা যাবে। উই আর রেডি ফর দ্যাট। তো সেশন দিয়ে কাজ করতে দিব, সেখানে আপনি অবশ্যই ভ্যালিডেশন পারফর্ম করবেন। আমি কুকিতে কাজ করতে দিব, অবশ্যই ভ্যালিডেশন পারফর্ম করবেন। যেগুলো আগে শিখে আসছি সেগুলো অবশ্যই এখন অ্যাপ্লাই করবো, নতুন কাজের উপরে পুরান কাজও অ্যাপ্লাই করবো এবং নতুন কাজ তো করবোই। আমি আজকে সেশন করতে দিব বা নেক্সট ক্লাসে সেশন করতে দিব সেটার অর্থ এটা না যে আমি শুধু সেশনই করবো না। সেশনটার মধ্যে যদি কোনো ফর্ম থাকে যেখানে সেশনের কাজটা করতে বলা হয়েছে, সেখানে যদি কোনো ফর্ম থাকে তাহলে সেই ফর্মের ভ্যালিডেশনটা সহ আমি সেশন করবো। আপনাকে তো আমি নতুন করে কোড লিখতে বলতেছি না, আগে যে কোডগুলো লেখা আছে সেই কোডগুলোই আপনি কপি করে ইউজ করেন, নো প্রবলেম। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি? কারণ আমি যখন আপনাকে মিড টার্মের সময় আমি যখন বলবো যে আপনি কোথায় সেশন করছেন একটু দেখান, আপনি সেশনের পেজটা এনে দেখাবেন, তখন ওই পেজে ফর্ম ভ্যালিডেশনও থাকার কথা, কিন্তু আপনি ফর্ম ভ্যালিডেশন করেন, তাহলে হবে না। আমরা যেই জিনিসগুলো এখন শিখে যাচ্ছি, নেক্সট স্টেপে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে সামনে যেতে হবে। নেক্সট স্টেপ সবগুলো অ্যাপ্লাই করতে সামনে আগাতে হবে।
ক্লিয়ার এভরিওয়ান? আগেরগুলো ফেলে দেওয়া যাবে না, আগে যা শিখতেছে ওগুলো অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো আমরা কুকি থেকে স্টার্ট করি। কুকিতে যাওয়ার আগে ক্লাসে এমন কেউ আছে কিনা যে অলরেডি কুকি সম্পর্কে হালকা পাতলা জানি বা শুনছি কখনো, যে বা দেখেছি কোনো ওয়েবসাইটে ঢুকলে যে কুকি আসে, কোনো মিনিমাম কোনো ধারণা আছে কিনা কুকি সম্পর্কে? ইয়েস, বলেন মিনিমাম। স্যার আছে। হ্যাঁ বলেন বলেন, সেটাই আমি জানতে চাচ্ছি যে কি টাইপের নলেজ আছে আমরা ক্লিয়ার করি। কুকিটা স্যার মেইনলি ইউজ করা হয় হচ্ছে যে বক্সগুলো সেভ হয়ে থাকবে স্যার। যেমন আমি এক বক্সে বারবার লিখলাম, একবার আমার নাম লিখলাম, একবার আরেকজনের নাম লিখলাম, বাট ওইখানে যখন মাউসটা ক্লিক করব তখন সবগুলোর নাম শো করবে স্যার। কুকিজ ওই স্টোরটা রেখে দেয় স্যার। কাছাকাছি, নট এক্স্যাক্টলি। আর কেউ? অনলাইনে স্যার শপ করতে গেলে স্যার যখন স্যার ওই যে কার্টে রাখি স্যার ওইখানেও স্যার কুকি হেল্প করে। ও হ্যাঁ, একটা এক্সাম্পল, গুড এক্সাম্পল। আর স্যার র্যামের মতো কাজ করে, শর্ট টাইম মেমোরি। নট এক্স্যাক্টলি, আপনার আইডিয়া ভুল হইতে পারে, বাট হয়তো বুঝছেন একটা জিনিস, বাট ইটস ওকে, সমস্যা নেই। হ্যাঁ, আর কেউ? স্যার কাইন্ড অফ সহজ বাংলা ভাষায় ডিজিটাল খুঁটি, যে কোনো জায়গায় খুঁটি গেড়ে রাখে একটা নির্দিষ্ট জায়গায়। ওকে, অনেক ধরনের এক্সাম্পল আমরা শুনলাম, সরি ডেফিনেশন আমরা শুনলাম। কুকি অ্যাকচুয়ালি you can consider it as a small file, যেটা কিনা মনে রাখে যে ইউজারটা কে মনে রাখে? সার্ভার মনে রাখে। সার্ভার মনে রাখে যে ইউজারটা, ইউজারের আইডেন্টিফিকেশনটা সার্ভার রাখে। ইউজার কি? ইউজার মানে কি? অ্যাডমিন, কাস্টমার, সেলার, এগুলো কি ইউজার? না, নট দ্যাট ইউজার। ইউজার মিন্স দ্য ইউজার হু ইজ interacting with this browser, এই ব্রাউজারটাকে মনে রাখে। সো সার্ভার, আমি যখন এআইবি তে হিট করতেছি, এআইবির ওয়েবসাইটটাতে হিট করতেছি, এআইবির ওয়েবসাইট হয়তো মানে জানতেছে এই আইপি থেকে রিকোয়েস্ট আসছে, আমি দেখাই দিচ্ছি এইচটিটিপি প্রোটোকল। ওকে, কোন ব্রাউজার থেকে আসছি এটা তার মনে রাখতেছে সে এখন। কে ইউজার? আমি ঢুকছি কিনা, আপনি ঢুকছেন কিনা, আপনি তো আমার কম্পিউটার ইউজ করতে পারেন, বা আপনি আরেকটা কম্পিউটার দিয়ে, বা আমার নেটওয়ার্কের আন্ডারে বসে আপনি ইউজ করতেছেন। তো আপনার একটা ব্রাউজার আছে, ধরেন আমি ইউজ করতেছি একই কম্পিউটার, আপনি ইউজ করতেছেন, আমি একটা ব্রাউজার ইউজ করতেছি, আপনি আরেকটা ব্রাউজার ইউজ করতেছেন। তো দুইটা ইউজার দুইটা ব্রাউজার ইউজ করতেছে। তো আমি সামটাইমস কিছু এক্সপেরিয়েন্সের জন্য, যে আপনি চান না যে আমি এটা মনে রাখবো যে এই জিনিসগুলো কালো আসে, দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড গুলো, এই যে কোডের ব্যাকগ্রাউন্ড গুলো কালো আসছে। এই কোডের ব্যাকগ্রাউন্ডটি প্রথমবার যখন ঢুকছি তখন কালো ছিল? তখন কালো ছিল না, তখন ছিল সাদা। কিন্তু আমি একবার সেট আপ করে দিচ্ছি কালো, এখন কালোই আসতেছে এই ব্রাউজারের জন্য। সেকেন্ড টাইম আমি যখন এখানে আসবো তখন কি কালোই আসতেছে। আমি যখন এটা কপি করে অন্য জায়গায় নিয়ে সেভ করে এখন কালো আসতেছে। আমি যদি কম্পিউটারটাকে বন্ধ করে দিই, ব্রাউজারটাকে বন্ধ করে দিই, আবার ওপেন করে আবার এটা অন করি, তারপরও কালোই আসবে। দেখতে পাচ্ছেন? বাট ইনিশিয়ালি কি এটা কালো ছিল? সাদা ছিল। এটাকে সাদা করে দিলাম, নতুন পেজে গেলাম, এন্টার দিলাম, সাদা আসতেছে, কালো আসতেছে। আবার অফ করে আবার অন করব ব্রাউজারটা, আর এন্টার করলাম, বন্ধ করে দিছি কিন্তু ব্রাউজার। এটা যদি র্যাম হতো এটা মনে রাখতে পারতাম। দেখতে পাচ্ছেন আবার সাদাটা আসছে। তো কম্পিউটার ও কিভাবে বুঝতেছে যে কালো দেখাবে না সাদা দেখাবে? ডব্লিউসি স্কুল কিভাবে বুঝতেছে বলুন? ব্রাউজারটাকে মনে রাখতেছে মোস্ট ইম্পর্টেন্টলি আমার সেটিংসটা, ব্রাউজারের সেটিংসটাকে সে মনে রাখতেছে। হাউ? ইউজিং কি? যদি কম্পিউটার অফ করে দেই আমি, তারপর যদি আবার অন করে আবার এই পেজে আসি, এটা হবে। আমি যদি অন্য ব্রাউজার দিয়ে ওপেন করি, ওইটা তো মনে কালোই দেওয়া। হ্যাঁ, এটা তো সাদা আসছে। সেটা কি ব্রাউজার
ব্রাউজারে সেভ থাকে। কোনটা কোনটা? স্যার যে কোনো ওয়েবসাইটে গেলে যখন আমরা কুকিজ অ্যালাউ করতে বলে যখন অ্যালাউ করি, হ্যাঁ হ্যাঁ তখন কি স্যার ব্রাউজারের মধ্যে ওই ডিটেলসটা সেভ থাকে? আর ইয়েস, login করে দিলে- সেটাতেই আমি আসতেছি। ওকে, সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাই আগে, তারপর একটু কমপ্লেক্সে যাব। আমরা একটা ব্রাউজারে ঢুকলাম, ব্রাউজার থেকে একটা ইউআরএল দিলাম। তো ইনিশিয়ালি আমার কুকিটা একটা সিম্পল কুকি ছিল, বা আমার কুকি ছিলই না ইনিশিয়ালি। আমি জাস্ট ব্রাউজার থেকে হিট করলাম ওয়েব সার্ভারে। এখনকার ম্যাক্সিমাম ওয়েব সার্ভারে জিজ্ঞেস করে, তাই না, যে তুমি কি কুকি অ্যালাউ করবা কি করবা না, এটা জিজ্ঞেস করে। তো আমি যদি অ্যালাউ দেই, তখন সে কি করে, আমি যেসব চেঞ্জেস করছি, যেসব সেটিংস করছি, সেই সেটিংসগুলোকে ওয়েব সার্ভার মনে রাখে, এবং আইডেন্টিফিকেশন অনুযায়ী আমি ঢুকলে আমাকে যেই সেটিংস দেখাচ্ছে, আপনি ঢুকলে সেই সেটিংস দেখাচ্ছে না অন্য ব্রাউজার। তো ও করে কি, একটা ছোট একটা ফাইল, যেটা একটা আপডেটেড কুকিজ হিসেবে আমি চিন্তা করি, সেটা আমার ব্রাউজারের সাথে পাঠিয়ে দেয়, আমার ওয়েবসাইটের সাথে আমার ব্রাউজারের কাছে পাঠিয়ে দেয়। সো ব্রাউজারের ভিতরে এমবেড করে দেয়। আমরা যদি সেটিংসে যাই, যে কোনো ব্রাউজারে আপনি যান, সেটিংসে যান, এখানে গেলে আপনি কুকিজ দেখতে পাবেন, কুকিজ এন্ড সাইট পারমিশন। এখানে অল কুকিজ, না এটা সরি, হয়ে গেল কুকিজ এন্ড সাইট ডেটা। সি অল কুকিজ এন্ড সাইট ডেটা। দেখেন এতগুলো কুকি আমার ব্রাউজার সেভ করে রাখছে, এতগুলো সেটিংস আমার ব্রাউজার সেভ করে রাখছে। এখানে কিছু কিছু আছে যেগুলো কিনা মানে আমি সেটআপ করছি, কিছু কিছু আছে যেটা কিনা নিজে সেটআপ করে দিয়েছি। এখানে বলাও আছে কয়টা কুকি আছে, সেগুলো বলা আছে, সব ডিটেইলস হয়তো বা এমবেডেড করা বা এনক্রিপ্টেড করা, আমরা বুঝতে পারতেছি না সবগুলো। বাট ওই সেটিংস গুলোকে সে আমাকে পাঠিয়ে দিচ্ছে আমার ব্রাউজারে। এখন সেকেন্ড টাইম আমি যখন এখানে রিকোয়েস্ট পাঠাবো, তখন অলরেডি ওয়েব সার্ভারটা আমাকে চিনে না, কারণ সেটিংসটা তো সেই আমাকে বানাই দিচ্ছে। পরের বার আমি যখন কুকি সহ আমি রিকোয়েস্টটা পাঠাবো, তখন এই ওয়েব সার্ভারটা আমাকে চিনে না, কিভাবে আমাকে দেখাবে? তো কেন এটা কালো আসতেছে বারবার বুঝতে পারতেছেন, যে আমি চেঞ্জ করে দিচ্ছি, তারপর কালো আসতেছে, চেঞ্জ করে দিচ্ছি, সাদা আসতেছে। এটা একটা এক্সাম্পল, বাট এই টাইপের এক্সাম্পল কি আমরা বেশি দেখি নাকি অন্য কোনো কিছুর এক্সাম্পল বেশি? আমরা দেখি একটা স্টুডেন্ট যে আনসার করলো যে আমরা যখন লগ ইন করি কোনো জায়গায়, তখন ওই ইনপুট ফিল্ডের এগুলো সেভ করে রাখে। সবগুলো না স্যার, সবগুলো সেভ করে রাখে না। যখন আমি রিমেম্বার মি দেই, তখন আমাকে তার ইমেল অ্যাড্রেস, তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা সেভ করে রাখার জন্য আমি বলতেছি যে আমাকে রিমেম্বার করে রাখা। হ্যাঁ, আর একটা যেটা বললো যে সবগুলো থাকে না। এখানে যেটা অফার করতেছে আমাকে, দিজ আর নট ইউজিং কুকিজ। এরা সবাই কুকি ইউজ করতেছে, এগুলো ব্রাউজার সেভ করে রাখছে, এই জন্য এতগুলো দেখাচ্ছে। কুকি সেভ করে রাখে কিভাবে? আমি যদি লগ ইনের জন্য এখানে ঢুকলাম, প্রথমবার যখন লগ ইনের জন্য ঢুকলাম, আমার কাছে কি কোনো ডাটা দেখাচ্ছে ফিল্ড আপ অবস্থায় আগে থেকে দেখাচ্ছে? কিন্তু আমি যদি রিমেম্বার মি দিয়ে ঢুকতাম, তখন কিন্তু দেখাতো, রাইট? তখন রিমেম্বার মি দিয়ে যদি ঢুকতাম, একেবারে লগইন তখন স্যার লগ ইন করা লাগে না। লগ ইন তো একটা সার্টেন টাইম পরে তো আপনি ডিস্ট্রয় করে দিতে পারেন লগ ইন। স্যার এখানে ডেটা শো করতে থাকে তখন। ডেটা শো করতে থাকে, রাইট? যেটা দেখি স্যার, যে যদি কুকিজ ক্লিয়ার করে দেই তখন নতুন করে লগইন করা লাগে, তা বাদে স্যার রিমেম্বার মি করে রাখলে আর লগইন করা লাগে না। রিমেম্বার করে রাখলে সেটা লগ ইন করে রাখা। আবার যদি আপনি বলেন না আমার ইনফরমেশনগুলো সেভ করে থাকুক, আমি লগ আউট করে দিলাম, আপনি বের হয়ে চলে আসছেন সেটা আমি বলতেছি না, আপনি লগ আউটে ক্লিক করলেন, লগ আউটে ক্লিক করার পর বের হওয়ার পর দেখবেন এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড সেভ হয়ে আসছে, যেহেতু আপনি আগে রিমেম্বার মি দিয়ে রাখছেন। তাহলে ব্রাউজারটা কি করতেছে, তখন সার্ভারটা কি করতেছে? আমি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছি, সেই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা সে তো তার কাছে তো আছেই, বাট এই ব্রাউজার থেকেই দিচ্ছি। আমি যদি অন্য ব্রাউজার খুলে আবার লগ ইন করতে চাই, তখন ওই ব্রাউজারে কি এই ডাটাগুলো পাবো? অন্য একটা ব্রাউজারে পাবো কিনা? একটা ব্রাউজার দিয়ে আমি রিমেম্বার নিয়ে দিচ্ছি, আবার আরেকটা ব্রাউজার খুলে সেখান থেকে আমি যদি লগ ইন করতে চাই, সেখানে কি ওই ডাটাগুলো এখানে আগে থেকে ফিল আপ অবস্থায় পাবো? No, পাবো না। তাহলে ওই ব্রাউজারটা একটা আলাদা ইউজার না, আর এই ব্রাউজারটা একটা আলাদা ইউজার। বুঝতে পারছি? তো কুকির কাজটা কি? কুকির কাজটা হচ্ছে ইউজারকে একটা বেটার এক্সপেরিয়েন্স দেওয়া, নাও আপনি ধরেন গুগলে গেলেন,
google.com প্রথমবার যখন আমি google.com-এ ঢুকেছিলাম এগুলো বাংলায় আসছিল না। পরে আমি এখানে চেঞ্জ করে ইংলিশে করে নিছি, রাইট? প্রথমবার। দ্বিতীয়বার এসে আমাকে সার্চ দিলে কি বাংলায় আসতেছিল নাকি ইংলিশে আসতেছিল? তৃতীয়বার সো অন, সবসময় ইংলিশে আসতেছে। বাট একটা সার্টিন টাইম পরে গিয়ে হয়তো বা 1 বছর বা 5 বছর পরে গিয়ে ওইটা আবার বাংলা হয়ে যাবে, যদি আমি সেটিং চেঞ্জ না করি। আর আমি যদি ইনকগনিটোতে যাই অথবা প্রাইভেট উইন্ডোতে যাই, এখন যদি গুগলে যাই, দেখছেন বাংলা আসতেছে। Yes, sir. Because this incognito or private browser is considered as another user. এটাও এজ, দুইটাই এজ, বাট এটা একটা আরেকটা ব্রাউজার হিসেবে সেটাকে কনসিডার করছে। এখন আবার বাংলা হয়ে গেছে, দেখছেন? আমি এটাকে যতবারই ইংলিশে কনভার্ট করি না কেন, তারপর যদি আবার আমি নতুন করে খুলি, আবার বাংলাই আসবে প্রত্যেকবার। এটা সাধারণত প্রাইভেট উইন্ডোতে কুকিজ গুলোকে ডিসেবল করা থাকে, কুকি সেভ করে না প্রাইভেট উইন্ডোজ। প্রাইভেট ট্যাব বা প্রাইভেট উইন্ডো কুকিগুলোকে সেভ রাখে না, ওকে? আর যেটা আমাদের রেগুলার উইন্ডো সেটাতে সেভ রাখে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে ওয়েব সার্ভার একটা পার্টিকুলার ইউজারকে মনে রাখার জন্য সেই একটা ছোট একটা ফাইল ব্রাউজারের কাছে পাঠিয়ে দেয়, ব্রাউজারের ভিতরে এমবেড করে দেয়। ওইটাকে আপনি বারবার আপডেট করতে পারবেন, যতবার আপডেট করবেন ততবার নতুনটা আসবে, আমরা যখন ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, যেসব জায়গায় কুকি অ্যালাউ করে, লেটস সে হোয়াট আই হ্যাভ গট ফ্রম হিয়ার, এই ওয়েবসাইটটা থিম অফার করে। দেখেন এখন প্রচুর কালারফুল একটা ওয়েবসাইট, বাট আপনি যখন অ্যাকসেপ্ট কুকি করবেন এবং লগ ইন করে আপনার ফেভারিট টিম এখান থেকে সিলেক্ট করবেন, ওই টিমের যেটা থিম আপনাকে এরপর থেকে ওই থিমটাই দেখে, ওই থিমের ওই কালারের ওয়েবসাইট দেখে। ধরেন আমি যদি চেলসি দিই তাহলে নীল কালারের ওয়েবসাইট দেখে, আমি যদি ম্যানচেস্টার ইউনাইটেড দিই রেড কালার দেখে, আর্সেনাল দিয়ে রেড কালার দেখে। এটা কুকি অ্যাকসেপ্ট করার ফলে এটা কাজ করবে। সো দিস ইজ জাস্ট আ ফিচার আই এম টকিং অ্যাবাউট, ইউ ক্যান ডু ইট অ্যাজ ওয়েল। আমরা যখন প্রজেক্ট করবো আমরাও এটা করতে পারি। তো যেটা করে স্টুডেন্টরা, যে স্যার রিমেম্বার মি তো সবাই ইউজ করছে, আমি অন্য কিছু করতে চাই কুকি দিয়ে। অনেক কিছু করা যায় কুকি দিয়ে, নট অনলি রিমেম্বার মি। শুধুমাত্র রিমেম্বার মি করা যায় এটা ভুল, অনেক কিছু করা যায়। এটার একটা এক্সাম্পল বললাম, যেমন এইটাও কুকি দিয়ে করা। এই যে ব্যাকগ্রাউন্ডটা যে ব্ল্যাক হবে বা হোয়াইট হবে, এটাও কুকি দিয়ে, ঠিক আছে? এই বাটনটাতে ক্লিক করলে এই কুকিটা সেট হচ্ছে, ব্ল্যাকে মানে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক সিলেক্ট হচ্ছে, আবার ক্লিক করলে সাদা হয়ে যাচ্ছে, এটা কুকি দিয়ে। তো কুকি দিয়ে অনেক কাজ করা যায়। তো মেইন আইডিয়া ইজ, এখান থেকে আমরা রিকোয়েস্ট পাঠাবো, ওয়েব সার্ভার মনে রাখবে কে এটা, এবং ওয়েব সার্ভার আমাকে আপডেট করে কুকি পাঠাবে, আমাকে ডিজাইন বা ওয়েবসাইট সহ। তারপরে ওই কুকিটা সেট আপ হয়ে যাবে আমার ব্রাউজারের ভিতরে। কুকিটা সেট আপ হওয়ার সাথে সাথে পরের বার যখন আমি ওয়েব সার্ভারে হিট করব, তখন ওই কুকিটা সহ হিট করব। তো ওয়েব সার্ভার অলরেডি চিনে না, ওয়েব সার্ভার চিনে বারবার বলতেছি, ওয়েব সার্ভার কি এমনি চিনে? ওয়েব সার্ভারের কাছে কোনো একটা রেকর্ড থাকা লাগবে না বা ডেটাবেস থাকা লাগবে না? হোয়াট ডু ইউ থিংক? সো দিস শুড ওয়ার্ক লাইক দিস। ওয়েব সার্ভারের কাছে অ্যাকচুয়ালি একটা রিপোজিটরি টাইপের কিছু একটা আছে বা একটা ডেটাবেস আছে, এটার মধ্যে ইনফরমেশন গুলো চেক করে। প্রথমবার ইউজার পিসি নিজেরটার মধ্যে নিজে, আমি জানি না এটা খুব বাজে আসতেছে, ছবিটা খুব বাজে রেজলিউশন আসতেছে, দেখি অন্য জায়গায় ওপেন করি। বোঝা যাচ্ছে হয়তো, বাট অনেকে মোবাইলে হয়তো ক্লাস করতেছে, ওরা হয়তো বুঝতে পারবে, কম্পিউটারে করতেছে। এটা লোডও হচ্ছে, দুপুরবেলা খুব সমস্যা। এই যে এই ছবিটা দেখেন, এটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি, রাইট? কম্পিউটার প্রথমে নিজে চেক করে যে নিজের কাছে আগে থেকে কোনো, ব্রাউজার প্রথমে চেক করে নিজে থেকে আগে কোনো কুকি সেভ করা আছে কি, যদি থাকে তাহলে সেইটা সহ পাঠায়, কুকিটা সহ পাঠায়, আর যদি না থাকে তখন কুকি ছাড়া পাঠায় ওয়েব সার্ভারের কাছে। ওয়েব সার্ভার এটাকে চিনে ব্রাউজারটা কে,
ওই ব্রাউজারের ইনফরমেশনগুলো সে কুকির আকারে সেভ করে নিজের রিপোজিটরিতে রাখে একটা কপি, আর একটা কপি পাঠিয়ে দেয় ব্রাউজারের কাছে। ওই যে যখন রেসপন্স করে এইচটিটিপির উপরে যখন রেসপন্স করে তখন ব্রাউজারের কাছে পাঠিয়ে দেয়। এখন ব্রাউজার যখন আবার কি করবে, ব্রাউজার আবার চেক করবে কুকি আছে কিনা। এবার কুকি আছে, আগেরবার ছিল না, এবার কুকি আছে। এবার কুকি সহ পাঠালো রিকোয়েস্ট। আগেরবার সে যে সেটিংস ফেটিংস করে আসছে, সার্ভার কি করবে, চেক করবে এই ব্রাউজারটাকে কি আমি চিনি, ওই কুকিটা দিয়ে চেক করবে, রিপোজিটরির সাথে ম্যাচ করে দেখবে হ্যাঁ চিনি। তো তখন তার যে প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্সটা সে সেভ করে রেখে আসছে সেইটা সহ তাকে ব্যাক করে দিয়ে দিবে, সেটা সহ ব্যাক করে দিয়ে দিবে। তো ও যেটা সেভ করে রেখে আসছে ওইটাই পাবে। আবার যদি ও ম্যানিপুলেট করে কুকিটাকে, সার্ভার সাইড, আমরা তো সার্ভার সাইড প্রোগ্রামিং দিয়ে কাজ করতেছি তাই না, পিএইচপি সার্ভার সাইডে প্রোগ্রাম করতেছি। সো আবার যখন রিকোয়েস্টটা যাবে তখন নতুন চেঞ্জেস সহ রিকোয়েস্টটা গেল, সেই চেঞ্জেসটা আমাকে এনশোর করে দিবে। পরের বার আবার যখন রিকোয়েস্ট পাঠাবো ওই চেঞ্জেস সহ আসবে। তো এইভাবে এটা সাইকেল ঘুরতে থাকবে। এখন আমি বলতেছি আমি আর কুকি রাখবো না, কুকি ডিস্ট্রয় করে দিতে যাচ্ছি, সেটাও আপনি করতে পারেন, সেটাও আপনাকে পিএইচপি অ্যালাউ করবে। সো লেটস সি কুকি অ্যাকচুয়ালি পিএইচপি তে কিভাবে কাজ করে। সো কুকি is often used to identify a user. A cookie is a small file that the server embeds in the user's computer. যতবার আমি কম্পিউটার রিকোয়েস্ট পাঠাবো ব্রাউজার থেকে ততবার ওই কুকিটা সহ রিকোয়েস্ট যাচ্ছে। এখন পিএইচপি দিয়ে আমরা কুকি সেটআপও করতে পারি, কুকি বানাতেও পারি, আবার কুকির ডাটা রিট্রিভও করে নিয়ে আসতে পারি ভেরি ইজি। লেটস সি ইউজিং দ্য ফাংশন সেট কুকি। সেট কুকি একটা দিয়েই, সেট কুকি দিয়ে আমরা ক্রিয়েটও করব, সেট কুকি দিয়ে ডিস্ট্রয়ও করব, দুইটাই সেট কুকি দিয়েই করব। সেট কুকিতে আমাদের এতগুলো প্যারামিটার থাকে ফাংশনের মধ্যে, তার মধ্যে শুধুমাত্র নেম যে প্যারামিটারটা এটা হচ্ছে রিকোয়ার্ড অথবা ম্যান্ডেটরি, বাকি সবগুলো হচ্ছে অপশনাল, বাকিগুলো আপনি পরেও সেটআপ করতে পারবেন, বাট মেইন নেমটা ইনিশিয়ালি আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, সো এখানে একটা কোড দেওয়া আছে, আমি কোডটাকে ডিসক্রাইব করি। আমাদের কম্পিউটারে কোডটা করি বিকজ ওদের ব্রাউজারে এটা কাজ করে না, আমি অন্য সেকশনে দেখাচ্ছিলাম, ওদেরটাতে ঠিকমতো কাজ করতেছিল না। স্যার আমরা যখন মানে এক এক ব্রাউজারে HTML এর আউটপুটটা এক এক রকম আসে, ডিজাইন একটু চেঞ্জ আসে, ব্রাউজারের উপর ডিপেন্ড করে। HTML এর কোনো সমস্যা না স্যার, ব্রাউজারের সমস্যা না, এক একটা ব্রাউজার এক একটা নিজস্ব ব্যাপার, মানে ডিফল্ট কিছু জিনিস যেমন ধরেন বাটন, ইনপুট ফিল্ড, এগুলো তাই না, এগুলো এক একটা ব্রাউজারে এক এক রকম থাকে। এটা আমাদের কোনো কিছু না, আমাদের কোনো সমস্যা না। আচ্ছা, সো লোকালহোস্ট ওপেন করি, লোকালহোস্ট ওপেন করলাম, আমাদের কুকি টেস্টে যাবে, ঠিক আছে, আগে কোড বুঝে নিই তারপর কুকি টেস্টে যাবে। সো একটা ভ্যারিয়েবল নিলাম কুকি নেম, তারপর কুকি ভ্যালু, কুকি নেম নিলাম ইউজার, কুকি ভ্যালু হচ্ছে জন ডো। তো এই দুটো জাস্ট রেগুলার ভ্যারিয়েবল, নাথিং মোর। সেট কুকির জন্য বলেছিলাম যে প্রথমটা শুধু ম্যান্ডেটরি, বাকিগুলো অপশনাল। প্রথমটা কি, প্রথমটা ছিল হচ্ছে নেম, তারপর একটা ভ্যালু, তারপর একটা এক্সপায়ারি, এক্সপায়ার কখন হবে সেটা, তারপর একটা পাথ, তারপর একটা ডোমেইন, তারপর একটা সিকিউরিটি কি, তারপর একটা হচ্ছে এইচটিটিপি অনলি। এই জিনিসগুলোকে ই করতে হবে, ডিসক্রাইব করতে হবে। এর মধ্যে অ্যাকচুয়ালি প্রথম তিনটাই আমাদের জন্য প্রয়োজন হয়, বাকিগুলো নট দ্যাট ম্যান্ডেটরি, মানে আমরা ইউজ করি না সাধারণত বাকিগুলো। প্রথম তিনটাই আমরা ইউজ করি সাধারণত। লেটস সি। সো আজকে সরি, প্রথমে কুকি নেম সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে কুকি ভ্যালু সিলেক্ট করলাম। তো প্রথমটা হচ্ছে নেম, তারপরেরটা হচ্ছে ভ্যালু। সো সেট কুকিতে কুকি নেম এখানে কি সেট হয়েছে, সেট কুকি নেমটা কি সেট হয়েছে, সেট কুকি হোয়াট ইজ নেম, নেম অফ কুকি ইউজার, আর কুকি ভ্যালু জন ডো, আর হোয়াট ইজ এক্সপায়ার টাইম, এক্সপায়ার টাইম রাইট নাও যত বাজে, এখন যে টাইমটা আছে এই টাইমের সাথে আমি কাকে প্লাস করতেছি দেখেন, ওয়ান ডে ৮৬,৪০০ মানে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড মাল্টিপ্লিকেশন ৩, ৮৬,৪০০ সেকেন্ডে একদিন, একদিন মাল্টিপ্লিকেশন ৩, তাহলে কতদিনের জন্য কুকিটাকে সেট করতেছি আমরা, 30 days। 30 days। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিমিটেড টাইম বসানো হচ্ছে। তো কারো মনে এটা কোশ্চেন আসতেছে না যে স্যার তাহলে কি এইখানেও একটা লিমিটেড টাইম বসানো আছে, যে এই যে কালারটা পিছন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে আছে, এটা কি লিমিটেড টাইমের জন্য নাকি আনলিমিটেড টাইম?
ইনফিনিট টাইম। স্যার এখানে টাইম দেয় না। এখানে টাইম দেয় না, একজন বললো টাইম দেয় না, আর কেউ? সেই ইনফিনিট কি করা যায় স্যার, যে Infinite কি করা যায়? নেমটাই শুধু ম্যান্ডেটরি, টাইম দেয় নাই মেন। ম্যান্ডেটরি। মানে স্যার টাইমটাকে মানে এটাকে স্যার দিতেই হবে। প্যারামিটারের time দিতে সবগুলো হবে। ভ্যালু দিতে হবে স্যার। না, ওই যে একজন বললো যে এখানে হয়তো টাইম দেয়ই না, এটা ওরকমই থাকবে, টাইম দেয়ই না। ইন কম্পিউটার সায়েন্স, ইন অ্যালগরিদমস ডেফিনেশন, অ্যালগরিদমের ডেফিনেশন অনুযায়ী আমাকে বলেন তো, দেয়ার ইজ এনিথিং কল্ড ইনফাইনাইট? কোনো অ্যালগরিদম ইনফাইনাইট হয়? নো স্যার। না স্যার। কিন্তু আমি যদি বলি যে না, আমি টাইমটা সিলেক্ট, টাইম সেটআপও করব, এবং এটা আমার নিজের কখনো ম্যানুয়ালি হাত দিতে হবে না, এটা সবসময় নিজেই আপডেট করা যাবে? রিকারশন। স্যার এটা স্ক্রিন টাইমের উপরে ডিপেন্ড করবে না, যে ইউজার কতক্ষণ স্ক্রিন টাইমে আছে? না, অনেক কঠিন ভাবে চিন্তা করতেছি, সহজ ভাবে চিন্তা করেন। একজন কাছাকাছি গেছে, রিকারশন কাছাকাছি গেছে। টাইমটা কি স্যার অপশনাল প্যারামিটার নাকি স্যার টাইমটা দিতে অপশনাল, শুধু নেমটা হচ্ছে ম্যান্ডেটরি, বাকি সবগুলো অপশনাল। আমি বলতেছি টাইমটা আমি বসাবো, কিন্তু টাইমটা সবসময় আপডেট হবে এক মাসের জন্য। এটা করা যাবে? জি স্যার। লুপ স্যার। আপনি যদি প্রতিদিন ঢুকি তাহলে স্যার টাইম প্লাস কারেন্ট টাইম। টাইমটা কাটতে থাকবে। আমি ধরেন প্রতিদিন ঢুকবো না, তারপরেও আপডেট করতে চাচ্ছি, পারবো? স্যার যখন ঢুকবেন স্যার টাইম প্লাস টাইম করলে তো হয়ে যাবে। স্যার ওয়েব সার্ভারটাই তো কুকিটা আপডেট করে যখন আমরা ওয়েবসাইটে ঢুকি। আপনি কি আজকে যেদিন আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করার সময় ডেট টাইম এগুলো হ্যান্ডেল করতে পারছিলেন না? খেয়াল আছে? ডেট টাইম রিমেম্বার? আমি একটা স্ক্রিপ্ট এরকম লিখতে পারি না যে প্রতিদিন স্ক্রিপ্ট অন করলেই দেখবো যে আজকে কি 1 তারিখ নাকি 1 তারিখের থেকে বেশি। যদি 1 তারিখের থেকে বেশি হয়, সেট কুকি এই ফাংশনটা কল হবে নিজে নিজে। তাহলে কি হইলো, প্রতি মাসেই আপনি মনে করেন 1 তারিখে এটা সেট আপ করলেন, তারপরে একদিন আপনি 5 মাস পরে ঢুকলেন, তখন যখনই ঢুকবেন তখন থেকে আবার 1 মাস সেট হয়ে যাবে। আপনি ঢুকলেই 1 মাসের জন্য সেট হয়ে যাবে। প্রতিদিনই এই স্ক্রিপ্ট নিজে রাখবেন। আচ্ছা, এই জিনিসটা আপনারা এখন বুঝবেন না, থাকে এটা একটু বেশি অ্যাডভান্সে চলে গেছি। লারাভেল পড়লে তখন হয়তো বা এটা ক্লিয়ার হবে। মানে আপনারা যখন একটু অ্যাডভান্সের ফ্রেমওয়ার্কে যাবেন তখন দেখবেন কি, বা আমি আজকে বলতেছি কত সাল, 2021 সাল জুন মাস, আপনারা কয় মাস পরে, ধরেন 1 বছর পরেই আপনারা বিভিন্ন চাকরিতে চলে যাবেন বিভিন্ন জায়গায়। তো তখন দেখবেন কি আপনার বস আপনাকে একটা নতুন টেকনোলজি শিখতে বলতেছে, সেই টেকনোলজিটা অটো আপডেট করবে। আপনার ওয়েবসাইটে কেউ ঢুকুক না ঢুকুক, সার্ভার নিজে আপডেট করবে একটা সার্টেন টাইম পরে। তো ওই সময় আপনি তখন মাথা কাটাবেন, ও আচ্ছা কুকিটাও তো তাহলে এভাবে করা যায়। আমার আসলে ওইদিকে যাওয়ার দরকার ছিল না, চলে গেছি যেহেতু কথা বাড়তে অনেক দূরে চলে গেছে। তো বিষয়টা হচ্ছে, এটা আমি করছিলাম, আমি যখন কাজ করি তখন আমি তখন জানি না এটা কিভাবে কাজ করে। তো আমার যে বস ছিল সে বলতেছে যে অমুকটা দেখো, I forgot the term actually, exactly technology নাম কি ছিল, something job, I don't remember. তো ওইটা বলছিল যে ওইটা দেখো, ওইটা দিয়ে প্রত্যেকদিন রাতের বেলা এতটা সময় ডাটাবেসটাকে করবে, সে রিফাইন করবে, এরকম একটা কাজ করে। বললাম কিভাবে করে এটা? আমি তো সবসময় ম্যানুয়ালি ডাটাবেস রিফাইন করছি, ডাটাবেস নিজে চেক করছি। বলছে না, একটা স্ক্রিপ্ট লিখবো যে স্ক্রিপ্ট দিয়ে প্রতিদিন রাতের বেলা চেক করবে, অথবা 1 সপ্তাহ পর রাতের বেলা চেক করবে। ওইরকম করে কুকিটাও আপনি সেট আপ করে দিতে পারেন, যে 1 সপ্তাহ পর চেক করবে, 1 মাস পর চেক করবে, 1 বছর পর চেক করবে। আপনি ঢুকেন আর না ঢুকেন, আপনি ওয়েবসাইটে ঢুকেন না ঢুকেন, সে নিজেই আপডেট করে দেবে। এটা কুকির ক্ষেত্রেও করা যায়। আচ্ছা, ওইদিকে না যাই। তো এখানে বললেন ইউজার আছে, এখানে বললেন জন্ডো আছে। টাইম হচ্ছে 1 মাসের জন্য সেভ করবে। তো রিমেম্বার, আমি যখন সুপার গ্লোবালস পড়াই আমি বলছিলাম যে কুকি সুপার গ্লোবাল এবং সেশন সুপার গ্লোবাল সামনে আসবে এবং খুব ইম্পর্টেন্ট, যে আজকে সেইগুলো কভার করব। ঠিক আছে, আমরা তো অলরেডি পোস্ট সুপার গ্লোবাল এবং গেট সুপার গ্লোবাল সম্পর্কে জানি, রাইট?
কারো কোনো কনফিউশন আছে পোস্ট এবং গেটে নিয়ে? আমি যদি পোস্ট নেম লিখি তাহলে ভ্যালু হিসাবে কি পাই? ওই ইনপুট ফিল্ডের ভ্যালুটা পাই না? টেক্সট বক্স যেটা পাবো, হ্যাঁ। টেক্সট বক্সে যে ইনপুট ফিল্ড আছে, তাহলে কুকির মধ্যে যদি আমি কুকি নেমটা লিখি তাহলে আউটপুট হিসেবে কি পাবো? যদি ইকো করতেছি কুকি ইকুয়াল টু কুকিজ, এইটা অর্থ কি পাবো? এইটুকুকে যদি আমি ইকো করি তাহলে কি পাবো ভ্যালু? ফিউচার ইউজার User পাবো স্যার। ইউজার দুজন বললো ইউজার, আর কেউ? Anyone else? আমি কিন্তু আগে কোশ্চেনটা এর জন্য করে নিয়েছি যে আমি যখন পোস্ট দিয়ে নেমটাকে সিলেক্ট করতাম তখন আউটপুটে কি নেম আসতো নাকি ভ্যালু আসতো? স্যার ভ্যালু আসবে স্যার, জন্ড আসবে। পোস্ট দিয়ে করলে ভ্যালু আসবে স্যার, কিন্তু এখন তো স্যার আপনি পোস্ট দিয়ে লেখেন নাই। এটা কি ডিফারেন্ট কোনো কিছু? সুপার গ্লোবালস স্যার কুকির যদি নরমালি ইউজারকে যদি লিখে যদি ইকো করতে চাই তাহলে তো স্যার ইউজারের কোনো একটা ডিটেইলস দেখানোর কথা। আমার এখানে ইউজারের ভ্যালুটা দেখা, প্রথমটা কি নেম, তারপর একটা ভ্যালু। প্রথমটা আমি নেম কি সিলেক্ট করছি? কুকি নেম। কুকির ভিতরে আমি বলতেছি কুকি নেম, তাহলে আমাকে এটার ভ্যালুটা দেখাবে। আপনি যখন পোস্ট লিখে নেম লিখতেন তখন কি নেম দেখাইতো নাকি ভ্যালু দেখাইতো? Which one? স্যার আমি ভ্যালুটা কুকির ভিতরে এখন কি লিখতেছি? ইউজার লিখতেছি না? কুকির ভিতরে ইউজার লিখতেছি না? তো এইটাকে যদি আমি এখন ইকো করি তাহলে কি ইউজার আসবে নাকি জন্ড আসবে? পোস্টের কথা মনে করেন, পোস্টে কোনটা আসে? সরি জন্ড আসবে। জন্ড আসবে। ওকে, তাহলে এখানে চেক করতেছে ইজ সেট কুকি নেম, তাহলে কাকে চেক করতেছে? ইউজার চেক করতেছে নাকি জন্ড চেক করতেছে? কোনটা চেক করতেছে? ইজ সেটের মধ্যে, নট ইজ সেটের মধ্যে, নট ইজ সেটের মধ্যে কোনটা চেক করতেছে? ইউজার চেক করতেছে স্যার স্যার। ইউজার চেক। আবার বলতেছি ইউজার চেক করতেছে। এখানে কি প্রিন্ট হচ্ছে স্যার? এখানে 10 value নম্বর এই লাইন তো হচ্ছে স্যার জন্ড স্যার, স্যার, কত নাম্বার ইফ লাইন? কন্ডিশনের ভিতরে স্যার ইউজার চেক করতেছে না। আচ্ছা, এটা কেটে দেই। এখন বল কোনটা এক্সিকিউট হবে? এক্সিকিউট হবে নাকি হবে না? আপনার কথা মতোই আমি রাখলাম, আপনারা বললেন যে ইউজারই হবে, তাহলে এখন কোনটা এক্সিকিউট হবে, উপরেরটা নাকি নিচেরটা? সেটআপ করা নাই, উপরেরটা বলতেছে ইজ সেট নট সেটআপ। আমি কুকি নেম কিন্তু সেটআপ করছি, কুকি নেম, বাট কুকি ভ্যালু সেটআপ করি নাই। এখন এক্সিকিউট হবে কি হবে না? স্যার হবে না। হবে না স্যার, কুকি ভ্যালুটা কেন? সেট করা নেই। কেন? কুকি ভ্যালু তো অপশনাল, কুকি ভ্যালু তো অপশনাল। আপনাদের যখন জিজ্ঞেস করতেছি যে এটা কি, আপনারা বলতেছেন বারবার এটা ইউজার। এটা কি ইউজার? এটা প্রিন্ট করলে কি ইউজার পাবো? এই অংশটুকু প্রিন্ট করলে ইউজার পাবো নাকি ভ্যালু পাবো? কোনটা? ভ্যালু পাবো স্যার। তাহলে বারবার ইউজার বলতেছে স্যার ভ্যালু তো বললাম। না, একজন বলছে, দুইজন বা একজন, ম্যাক্সিমাম স্টুডেন্ট। আচ্ছা আমি রাগ হচ্ছি না, আমি জাস্ট ভুল ধরাই দিচ্ছি, ঠিক আছে? রাগ হওয়ার তো কিছু নেই, তো আমি জাস্ট ভুল ধরাই দিচ্ছি। রিমেম্বার ইন্ডেক্সিং রেগুলার অ্যারে যখন আমরা পড়ি, এটা নাথিং বাট অ্যান অ্যারে, রাইট? এটা কি অ্যারে ছাড়া কিছুই না, দিস ইজ নাথিং বাট অ্যারে। এটা অ্যারের একটা ইন্ডেক্স। কি ইন্ডেক্স? কুকি নেম ইন্ডেক্স। ইন্ডেক্সের ভ্যালু, ইন্ডেক্সটার নাম কি? ইন্ডেক্সটার নাম হচ্ছে ইউজার। ইন্ডেক্সটার নাম হচ্ছে ইউজার। তাহলে এই টোটালটার অর্থ কি? ইউজার ইন্ডেক্সে কি ভ্যালু আছে এইটাই কি এটার অর্থ না? ইয়েস। এআই আর আই, এআই আর আই এর মধ্যে পার্থক্য কি? আমি যদি লিখি স্যার আর যদি লিখি বুঝতে পেরেছি। আই, এই দুইটার মধ্যে স্যার বুঝতে পার্থক্য পারছি স্যার। ক্লিয়ার? স্যার আসলে ওই সেট কুকির মধ্যে যে কুকির ভ্যালুটা সেট হয়ে যাচ্ছে এটা তো স্যার মাথায় আসেনি যে সেটের মধ্যে ওইভাবে আসে। ওকে, ইজ সেট নট দিছে, মানে সেট করা হয়নি, তাহলে কাকে চেক করতেছে? নেমকে সিলেক্ট চেক করতেছে নাকি ভ্যালুকে সিলেক্ট চেক করতেছে? কোনটা চেক করতেছে? ভ্যালুকে। স্যার ভ্যালুকে চেক, ভ্যালুটাকে যে ভ্যালুটাকে চেক করতেছে। সো তখন ভ্যালুটাকে চেক করার পরে যখন দেখছে হ্যাঁ ভ্যালু সেট করা ভ্যালু সেট করা হয়নি, তখন লিখবে যে কুকি নেমড হোয়াট, কি প্রিন্ট করবে এখানে? কুকি নেমড হোয়াট? ইউজার ইউজার নট সেট।
আর একটা বলতেছে কুকি নেম, দ্যাট মিন্স ইউজার ইজ সেট, else value is whatever value you are putting in. সেভ করে রান করি, দেখি কি কাজ করে। কুকি টেস্ট ক্লিক করলাম, আসছে। আচ্ছা, এখানে জন ডন না এসে শুধু জন আসছে, কারণটা পরে বলবো। আগে দেখেন, আমি রিফ্রেশ করি, জন ডো আসছে। এখন কুকিটার নেম সেট করছি, সেই নেমটাই আসছে, কুকি নেম ইউজার ইজ সেট। আর এটা হচ্ছে আমাদের যে নেমটা আমরা সিলেক্ট করছি, নেমটা সিলেক্ট করছি কি জন। এখন ফাইলটা যখন লোড করলাম, প্রথমবার লোড করলাম, তখন জন ডো না এসে শুধু জন আসছিল। এই জিনিসটা খেয়াল করছি সবাই, শুধু জন আসছে। বিকজ আমি আপনাদের পড়ানোর আগে অন্য একটা সেকশনে এই সেম কোড পড়াই দিয়েছিলাম এবং আমার ব্রাউজারে আমি সেটাকে এই ব্রাউজারটাতেই আমি রান করছি, এই জন্য ওইগুলোকে দেখাচ্ছি। লেটস চেঞ্জ ইট, লেটস চেঞ্জ টু এলএক্স, ভ্যালু দিলাম আমরা এলএক্স। ওকে, এখন যদি রান করি, এই মুহূর্তে যদি রান করি ফার্স্ট টাইম, হোয়াট ডু ইউ থিঙ্ক, ভ্যালু ইজ জন্ড থাকবে নাকি অ্যালেক্স হয়ে যাবে? চন্ড থাকবে স্যার ফার্স্ট টাইম রান করলে। জন্ড থাকবে ফার্স্ট টাইম রান করলে, একজন বলতেছে, বাকিরা? স্যার প্রথমবার যখন রান করবে তখন তো স্যার আগের কুকিটাই দেখাবে, আর ওই সেম টাইমে অ্যালেক্সটা আপডেটেড হবে। ইয়েস, রাইট, স্যার পরের রিলোড সময় অ্যালেক্সটা আসবে। রাইট। সো প্রথমবার যখন রিলোড করব তখন জন্ডই থাকবে, দ্বিতীয়বার যখন রিলোড করব তখন অ্যালেক্স আসবে। কারণ ওই ছবিটা খেয়াল আছে, কুকিটা তো প্রথমে সেটআপ করবে, আপডেট করবে, পরের বার পাঠাইছে, কুকি সহ পাঠাইছে, বাট আমি কি কুকি সহ রেসপন্স, আমি এখন যদি কুকি সহ কি রিকোয়েস্ট পাঠাইছি আরেকবার? পাঠাই নাই তো। আপডেটেড কুকি আমার কাছে আসছে, বাট আপডেটেড কুকি আমি পাঠাইনি এখন। আমি এখানে আবার জন লিখলাম, সেভ করলাম। এখন যদি রান করি কুকি সেটআপ হবে, বাট আমি যে রিকোয়েস্টটা পাঠাইছি সেই রিকোয়েস্ট অনুযায়ী কি আমার কুকি ভ্যালুর মধ্যে কি সেটআপ করা? এখনো তো অ্যালেক্স সেটআপ করা না সার্ভারে, এই সরি ব্রাউজারে, এখনো আমার অ্যালেক্স। আমি যখন রিকোয়েস্টটা পাঠাই ফেললাম, এখনো আমাকে অ্যালেক্সই দেখাচ্ছে, বাট নতুন ভ্যালু, কুকি ভ্যালু হিসাবে সার্ভারে এখন জন সেটআপ হয়েছে, আর আমার ব্রাউজারেরও কুকি ভ্যালুর ভিতরে জন সেটআপ হয়েছে, বাট আমি তো এখনো রিকোয়েস্টটা পাইছি, এখন তো রিকোয়েস্ট পাঠাইনি, নতুন রিকোয়েস্ট তো পাঠাইনি। আবার নতুন রিকোয়েস্ট পাঠাবো যখন, তখন সেটা আপডেট হয়ে জন হয়ে গেল। জিনিসটা অনেকটা পোস্ট ইনক্রিমেন্ট খেয়াল আছে আমাদের, পোস্ট ইনক্রিমেন্ট। আমি যদি লিখতাম x = 5 এবং সি আউটের মধ্যে যদি আমি লিখতাম, আমি যদি এভাবে লিখি যে x = 5 এবং সি আউটের ভিতর লিখতেছি প্লাস, আউটপুটে কি আসবে? 5 আছে। এটা পোস্ট ইনক্রিমেন্ট, প্রথমে 5 আসবে, পরের বার 6 আসবে। পরের বার যদি ইমপ্লিমেন্ট আউটপুট দেখতে চাই তখন হবে। তো ব্যাপারটা এরকমই হচ্ছে না এটার ক্ষেত্রে? জি স্যার। কাছাকাছি, রাইট? আচ্ছা, এগুলোই দেখাইছে ওই ব্লা 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 ব্লা। এখন যদি আপনি কুকি যদি ডিস্ট্রয় করে দিতে চান, তাহলে কুকিটাকে টাইমটাকে ব্যাক করে দিতে হবে এবং ভ্যালুটাকে নাল করে দিতে হবে। সেট কুকি, আপনার নেম যা খুশি রাখেন, সমস্যা নেই, আপনার ভ্যালুটাকে ডিলিট করে দিতে হবে, ব্ল্যাঙ্ক করে দিব, এবং টাইমটাকে প্রিভিয়াস টাইমে সেটআপ করে দিতে হবে, 1 ঘন্টা পিছাই নিতে হবে। 3600 সেকেন্ড মানে হচ্ছে 1 ঘন্টা পিছাই নিতে হবে, ঠিক আছে? তো কুকি ডিসেবল করতে হবে। আমি যদি কুকি কাউন্ট করতে চাই, এখানে কুকিকে ডিরেক্ট কুকি সুপার গ্লোবালটাকে কাউন্টে ফলাই দিই, যে আমার পেজে কুকি এনাবল করা নাকি ডিসেবল করা, সেটা আমি ইজিলি পেয়ে যাবো। ওকে, আচ্ছা, এখন আসি আমরা একটু, হ্যাঁ বলেন। 1 ঘন্টা পিছালাম কেন স্যার? 5 মিনিট পিছালে হইতো, যে কোনো সময় পিছালে হইতো না। কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছি সবাই যে এক্সাম্পল দেখাইছি আমি এখন পর্যন্ত? অন্যান্য এক্সাম্পলে যাব আস্তে আস্তে করে, এটুকু বুঝছি? জি স্যার। আচ্ছা, কুকিজ এন্ড টেস্ট কুকিটা ডিলিট করে দিলাম, সেশন
কুকিজ আচ্ছা আমরা কুকিতে কি করতেছি সেট করতেছি টাইমটা একটা ভ্যারিয়েবল রেখে দিলাম টাইম কুকি ডান মানে সেটআপ করছি এবং সেট কুকি করতেছি নাম হচ্ছে কুকির নাম হচ্ছে স্টুডেন্ট এবং কুকির ভ্যালু হচ্ছে মিস্টার এক্স টাইমটা কত 5 সেকেন্ড এখন যে সময় আছি আমি সেখান থেকে 5 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য আমার কুকির মিস্টার এক্সটা স্টোর হয়ে থাকবে সো 5 সেকেন্ড পর্যন্ত আমি অন্য পেজে কুকিটা সেটআপ হয়েছে কিনা অন্য পেজেও চেক করতে পারবো সেম পেজে হতে হবে নট নেসেসারি সেটা আমি দেখাতে চাচ্ছি যে সেম পেজে হতে হবে নট নেসেসারি অন্য পেজে হতে পারে অন্য পেজে গিয়ে চেক করলাম ইজ সেট কুকি স্টুডেন্ট এটা দিয়ে কি সেট চেক করতেছে স্টুডেন্ট চেক করতেছে নাকি মিস্টার এক্স কে চেক করতেছে which one মিস্টার এক্স কে চেক করতেছে নাকি কুকিটাকে চেক স্টুডেন্ট কে চেক করতেছে ইজ সেট দিয়ে আচ্ছা, Mr. X মিস্টার এক্স চেক করতেছে তারপর মিস্টার এক্স কে প্রিন্ট করে দিল ইকুয়াল কুকি টাইম আউট সো আমি যদি কুকিটাকে রান করি কুকিটা রান করলাম কুকি ডান লেখা আসছে তারপর আমি কুকি ভিউতে আসলাম মিস্টার এক্স আছে আবার আছে নাই 5 সেকেন্ড হয়ে গেছে টাইম আউট হয়ে গেছে 5 সেকেন্ড পরে টাইম আউট হয়ে গেছে 10 সেকেন্ড করে দিলে আরেকটু বেশি সময় লাগবে কুকি সেটা হয়েছে কুকি ভিউতে আসলাম রিফ্রেশ মিস্টার এক্স আছে সেকেন্ড করে টাইম হয়ে গেছে একটু ক্লিয়ার সবাই আরো কোনো কিছু বুঝতে সমস্যা আছে এতটুকু এনিওয়ান রিয়েল এক্সাম্পলে যাওয়ার আগে এটাকে আমার মেক শিওর করতে হবে যে আপনারা এই আইডিয়া বুঝছেন তারপরে রিয়েল এক্সাম্পল এতটুকু বুঝতে পেরেছি জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে একজন বুঝলি সো এরপরে আমরা একটা এক্সাম্পল দেখি তারপরে সেশন দেখি লগইন এখন আমাদের কথা মতে যে আমরা রিমেম্বার মি বাটনটাতে যদি ক্লিক করে ঢুকি তাহলে ও আমাকে মনে রাখে রাইট ওই ব্রাউজারটা আমাকে মনে রাখে ওই ব্রাউজারের লগইনটা আমাকে সার্টেন টাইমের জন্য সেই জিনিসটাই আমরা দেখি যে আসলে করা যায় কিনা আমাদের কোড দিয়ে করতে পারি এই লগইন ফর্মটার কোড দিয়ে এইটা ডিজাইন করা হয়েছে আপনারা শুধু ভ্যালুর ভিতরে যে জিনিসটুকু আছে এই জিনিসটুকু বাদ দিয়ে বাকিটুকু দেখে বলেন যে ঠিক আছে কিনা ফর্মটা বাকিটুকু ঠিক আছে কিনা ভ্যালুটাকে বাদ দিয়ে জি স্যার সেটটা ওই পার্ট পিএইচপি পার্ট এই পিএইচপি পার্টটুকু ভুলে যান নাই কিন্তু এটা তো আমরা জানি যে ভ্যালুর মধ্যে আমরা যেটা লিখি সেটা এখানে আসে এখানে যদি আমি এবিসিডি লিখতাম তাহলে এটাকে রান করতাম তো এবিসিডি আসতো তাই না পরে বোঝার চেষ্টা করুন তো কিছু একটা লিখছে পরে বোঝার চেষ্টা করুন আমি ডিসক্রাইব করব চেক করতেছি ইফ ইজ সেট কুকি নেম টিচারের ভ্যালুটাকে স্যার যদি কুকি নেম সেট করা থাকে তাহলে সেই কুকি নেমটা এখানে বসে যাবে সেটা লিখছে তাই না এখন এই ইকো কুকি ইউজার নেম এই জিনিসটাকে পিএইচপি বুঝে বাট এইচটিএমএল কি বুঝে এইচটিএমএল শুধু এই ভ্যালুটাকে বুঝে না এখানে যে টেক্সটটা আসবে সেটাকে বুঝে ওকে ঠিক আছে একটু বুঝলেই হবে এইচটিএমএল কিন্তু এগুলো বুঝে না এগুলো কিছু বুঝে না এইচটিএমএল এর কাছে এগুলো কোনো মিনিং নেই পিএইচপি কোডের কোনো মিনিং নেই শুধুমাত্র যেটা ইকো হবে সেটা বুঝবে তো ইকো হবে কখন যদি কিনা সেটা এক্সিস্ট করে ইজ সেট যদি সেটা এক্সিস্ট করে তাহলে এটা ইকো হবে আদারওয়াইজ হবে না তাহলে আমরা যদি রিমেম্বার মি না দেই তাহলে কি মনে রাখে এটা মনে রাখে না তাহলে এখানে মেইন ট্রিগারিং অপশনটা কোনটা এখানে এই একটা ইনপুট ফিল্ড এই একটা ইনপুট ফিল্ড এই একটা ইনপুট ফিল্ড এন্ড লগইন একটা ইনপুট ফিল্ড দেখেন চারটা ইনপুট আছে না আমাদের টোটাল এখানে তাহলে মেইন কে ডিসাইড করবে কুকি সেটআপ হবে কি হবে না কে ডিসাইড করবে চেক বক্সের নাম দিলাম আমরা রিমেম্বার চেক বক্সের নাম
এইটাকে সাবমিট করলে কোথায় নিয়ে যাবে? welcome.php নিয়ে যাবে। মেথড কি? পোস্ট মেথড। welcome.php তে আসলাম, আসার পরে চেক করতেছে ইফ নট এমটি। নট এমটি মানে কি? ডাটা আছে, মানে সিলেক্ট হয়েছে, অথবা ই সেটও দিতে পারে, নট এমটি না দিয়ে ই সেটও দিতে পারে, যে রিমেম্বার মি সেট হয়েছে কিনা, পোস্ট রিমেম্বার মি সেট হয়েছে কিনা। তো পোস্ট রিমেম্বার মি যদি আমি ক্লিক করি তাহলে তো এটা এমটি না, তাহলে এটা সিলেক্ট হয়েছে। আর যদি ক্লিক না করি তাহলে এটা সেট আপ হয়নি, এমটি। যদি ইজ নট এমটি হয়, ইফ নট এমটি হয়, তার মানে ওইটা সিলেক্ট করা হয়েছে, রিমেম্বার মিতে ক্লিক করা হয়েছে। ক্লিক করার পরে কি করতেছি দেখেন, সেট কুকি ইউজার নেম নাম দিলাম, আমরা কুকির নাম দিলাম ইউজার নেম, সেটার ভ্যালু কি? সেটার ভ্যালু কি বসাইছি? যেটা কিবোর্ড থেকে এন্টার করছি সেটা না? ইয়েস স্যার, টেক্সট ফিল্ডে যেটা টাইম, হ্যাঁ টাইম কত দিয়েছি? 10 সেকেন্ড। আবার পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড সেটআপ করলাম, ভ্যালু কি দিয়েছি? যেটা কিবোর্ড থেকে এন্টার করেছি সেটা, রাইট? ইয়েস এই ইনপুট ফিল্ডের ডাটা, এই ইনপুট ফিল্ডের ডাটা পোস্ট মেথডের মাধ্যমে নিচ্ছি। সেই ডাটাগুলোকে স্টোর করতেছি ইউজার নেমের মধ্যে, সেই ডাটাগুলোকে স্টোর করতেছি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কি? এই পাসওয়ার্ডটা হচ্ছে কুকি নেম। এই ইউজার নেমটা কি? এই ইউজার নেমটা হচ্ছে কুকি নেম। দুইটা কুকি আছে আমার এখানে, একটা কুকি হচ্ছে ইউজার নেম আর একটা কুকি হচ্ছে পাসওয়ার্ড, দুইটা কুকি আছে। এখন এই কুকিটা আর এই কুকিটা, এই দুইটা কুকিকে যদি আমার দেখতে হয় তাহলে কিভাবে দেখবো? আমি ইকো করতে হয়, কিভাবে ইকো করব ভ্যালুগুলো বলেন? স্যার ওই কুকি গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে ভেতরে স্যার ইউজার নেম রাইট, কুকি গ্লোবাল ভ্যারিয়েবলটা দিয়ে আমরা চেক করতেছি এবং সেটা ইকো করতেছি না। তো এগুলো সবকিছু সেটআপ হওয়ার পরে তারপর এখানে মেসেজ আসবে যে কুকি সেট সাকসেসফুলি, ওয়েলকাম, যে ইনপুটটা দিয়েছি সেটা লেখা আসবে। এলস তার মানে হচ্ছে যদি রিমেম্বার মি যদি ক্লিক না করি তাহলে শুধু ইউজার নেম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কুকিটা আনসেট হয়ে গেছে। এখন একজন জিজ্ঞেস করলো না যে 5 মিনিট আগে সেট করে দিতাম? হ্যাঁ, 5 সেকেন্ড আগে সেট করে দিলাম। আর যদি সেটআপ কিছু নাও করেন, যদি ব্ল্যাঙ্ক দিয়ে দেন তাহলে এটা অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যাবে। আপনি যদি ব্ল্যাঙ্ক করে রেখে দেন কোনো কিছু টাইম সেটআপ না করে, হ্যাঁ, এখন কুকিতে ভ্যালু নেই, কুকি আছে কুকিতে ভ্যালু নেই। এখন কুকি আছে বাট কুকিতে ভ্যালু নেই। বাট আমি যদি এটা করতাম -10, এখন কি হয়েছে বলুন তো? কুকিটা বাদ হয়ে গেছে, কুকিটা বাদ হয়ে গেছে। এখন হচ্ছে কুকি আছে কিন্তু কুকিতে ভ্যালু নেই এই মুহূর্তে, ঠিক আছে? আচ্ছা, তো তখন লেখা আসতেছে কুকি ইজ নট সেট, আই উইল ফরগেট ইউ। ওকে, আমি এখানে ইনপুট দিলাম মিস্টার এক্স, পাসওয়ার্ড দিলাম 1 2 3, এন্ড দেন রিমেম্বার মি ছাড়া যদি লগইন করি, এক্সিকিউট হয়েছে কোনটা দেখেন? নিচেরটা, কারণ রিমেম্বার মি আমি সিলেক্ট করি নাই। নিচেরটা এক্সিকিউট হয়েছে, কুকি সিলেক্ট করছি ইউজার নেম ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, কুকি নট সেট, আই উইল ফরগেট ইউ। কুকি নট সেট, আই উইল ফরগেট ইউ। এখানে একটা বাটন আছে, যে বাটনগুলো লগইন পেজে ব্যাক করে। লগইন পেজে ব্যাক করলাম, দেখছেন এগুলো সেভ হওয়া নাই, এগুলো ব্ল্যাঙ্ক হয়ে আছে। বাট এখানে যদি আমি মিস্টার এক্স লিখি, এখানে যদি 1 2 3 লিখি, তারপর যদি রিমেম্বার মিতে ক্লিক করি, এখন যদি লগইন করি তাহলে উপরেরটা এক্সিকিউট হবে এবং ইউজার নেমের মধ্যে ইউজার নেম সেটআপ হবে, পোস্ট ইউজার নেম সেটআপ হবে, পাসওয়ার্ডের মধ্যে পোস্ট পাসওয়ার্ড সেটআপ হবে। আমি যদি এখন লগইন করি, লেখা আসছে দেখেন, কুকি সেট সাকসেসফুলি, ওয়েলকাম মিস্টার এক্স। ব্যাক করলাম, সেভ হয়ে আছে ব্রাউজারের মধ্যে। রিফ্রেশ করি, সেভ হয়ে আছে, রিফ্রেশ করি, সেভ হয়ে আছে, রিফ্রেশ করি, সেভ হয়ে আছে। কারণ কি 10 সেকেন্ড শেষ। স্যার তাহলে আমরা যদি টাইম সেট না করি তাহলে কুকিটা সেভ হবে না স্যার? কুকি সেভ হবে, থাকবে, থেকে যাবে যতক্ষণ পর্যন্ত আনসেট না করতেছে। কুকিটা আমরা সিলেক্ট করি, হচ্ছে টাইমটা সিলেক্ট করি যে কতক্ষণ থাকবে, এক্সপায়ার হবে। এক্সপায়ার হবে। এক্সপায়ার টাইম আমরা দিছি 10 সেকেন্ড থাকবে। এক্সপায়ার টাইম আপনি দিবেন না, তো থেকে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনি ডিস্ট্রয় না করবেন ততক্ষণ পর্যন্ত থেকে যাবে। বুঝতে পারছি সবাই? জি স্যার। স্যার তাহলে স্যার টাইমটা যদি আমরা সিলেক্ট ওইভাবে না করে দিই, সেট যদি না করে দিই, তাহলে স্যার ডিফল্টলি কি হিসেবে থাকবে স্যার তখন টাইমটা? টাইম থাকবে না, টাইমটা এক্সপায়ার টাইম থাকবে না, টাইমটা ওটা সেটআপ করে রেখে দিবে, সেভ করে রেখে দিবে ব্রাউজারে, যতক্ষণ পর্যন্ত আমি আনসেট না করতেছি। লেটস সে আমি এখানে একটা অনেক বড় একটা টাইম দিলাম, বা যদি টাইম না দিলাম, হোয়াটএভার, ঠিক আছে?
এখানে মিস্টার এক্স দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম 1 2 3, আমি বললাম রিমেম্বার মি লগইন, ওয়েলকাম। এখন এটা তো ওই যে একটা লম্বা সময়ের জন্য সেভ হয়ে থাকবে না, অনেক বছর হয়তো বা কয়েক বছর। ইয়েস স্যার। এখন পরের বার আমি কি করতেছি, পরের বার লগইনের সময় আমি এটাকে রিমেম্বার মি না দিয়ে লগইন করলাম। এখন লগইন পেজে ব্যাক করতেছি, আনসেট হয়ে গেছে, দেখছেন আনসেট হয়ে গেছে। এটা নিচে চলে তাহলে স্যার কুকি ডিলিট হয়ে গেল নাকি স্যার? কুকিটা ডিলিট হয় নাই, কুকির ভ্যালুগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এমটি। কুকির ভ্যালুগুলো এমটি হয়ে গেছে। কুকির ভ্যালুগুলো এমটি হয়ে যাওয়াতে কি হয়েছে, এখানে আসার পরে দেখছে যে কুকির ভ্যালু নাই, কুকির ভ্যালু ব্ল্যাঙ্ক। ঠিক আছে, কুকির ভ্যালু নাই, ব্ল্যাঙ্ক, এই জন্য আর ওইটা এক্সিকিউট হয়নি। ইয়েস স্যার। আর যদি আমরা যদি ডিলিট করতে চাইতাম তাহলে কি করতে হতো, আমাদের টাইম যেটা ছিল সেই টাইমের সাথে মাইনাস করতে হতো। টাইমের সাথে যে কোনো টাইম আপনি মাইনাস করেন, 5 সেকেন্ড হতে পারে, এখন ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একটা ব্রেক নেন, ব্রেকের পরে আমরা সেশন করব। ঠিক আছে, 10 মিনিটস ব্রেক নেন। কুকির আমি সেশনের কুকির কোড এই যে দেখেন, কুকির কিন্তু একটা পার্ট কিন্তু ডান প্রজেক্টের জন্য, এই কোডই ইউজ করতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট শুধু কুকি তো আর কাজ করে না লগইনের ক্ষেত্রে, তাই না? সেশনও তো কাজ করে, সেটাও দেখুন। সেশনটা শিখতে একটু সময় বেশি লাগবে, সো একটু ব্রেক নিয়ে আসছেন, এরপর আমরা সেশন স্টার্ট করব। 3:10 ব্যাক করবেন সবাই। ওকে স্যার।
হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। ইয়েস স্যার। ওকে, স্টার্ট করি সেশন। সেশন অ্যাকচুয়ালি কুকিজের থেকে বেশি ইউজ করবো আমি এই কোর্সে, প্রজেক্টে। আপনারা নিজেরাও চিন্তা করেও দেখবেন, নিজেরাও কাজ করা শুরু করবেন। কুকিজের কাজ থাকবে একটা বা দুইটা, এক একটা প্রজেক্টে পার পার্সন হয়তো বা একটা করে রিমেম্বার মি রাখবে, হয়তো বা কেউ যে প্রজেক্ট দেখালাম এখানে কালার চেঞ্জ করতেছে, এটা সেটা বিভিন্ন কাজ করতেছে, এই টাইপের জিনিসগুলো হয়তো বা একটা দুটো থাকবে। কুকিজের কাজ খুব বেশি থাকবে না। কুকিজের কাজ আসলে ওই অ্যাডভান্স লেভেলের ওয়েব প্রোগ্রামিং করতে গেলে তখন আসলে দেখা যায়। আমি রেগুলার আমাদের মতো আমরা যখন শিখতেছি একদমই এলিমেন্টারি, আমাদের অত বেশি কাজ করা হয় না কুকিজ। হাউএভার সেশন অনেক বেশি ইউজ করা হয় সেশন। ঠিক আছে, কুকিজ যদি আপনি একটা কাজ করেও দেখাই দেন, ওকে ঠিক আছে, কুকি করছে। বাট সেশনের কাজ প্রত্যেক পেজেই, প্রত্যেক মুহূর্তে সেশনের কাজ আমাদের। কিভাবে দেখি সেশন জিনিসটা কি? আমাকে একটা জিনিস বলেন যে আমরা যখন একটু কোড করলাম, কোডের মধ্যে যে আমরা যখন কিবোর্ড থেকে ইনপুট নিলাম সেটা পোস্ট মেথডের মাধ্যমে অন্য একটা পেজে বা সেম পেজে আমরা রেখে দিলাম। তো সেই ক্ষেত্রে যেই ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করলাম, যে সুপার গ্লোবালটার মধ্যে স্টোর করলাম, সেইটা কি একটা সিঙ্গেল পেজের, সেইটার অ্যাক্সেস কি একটা সিঙ্গেল পেজের মধ্যে ছিল, নাকি যে কোনো জায়গা থেকে আমি ওটাকে অ্যাক্সেস করতে পারছি? মানে ধরেন পোস্ট ইউজার নেম, এটাকে কোথায় বসে অ্যাক্সেস করতে পারবো আমি? পোস্ট ইউজার নেম কোথায় বসে অ্যাক্সেস করতে পারবো? স্যার সার্ভারে থাকা কোড তো যে কোনো পেজ থেকে অ্যাক্সেস করা যাবে। আমি আপনাকে এখানে একটা ফর্ম বানাই দিলাম এবং বললাম অ্যাকশন হইতেছে গিয়া, অ্যাকশন হচ্ছে welcome.php, একটা form.php, একটা welcome.php। আমি form.php তে নেম ইনপুট ফিল্ডে নেম নাম, সেটার মধ্যে ইনপুট দিলাম এবং এন্টার দিলাম। তখন এই ডাটাটা কার কাছে যাবে? পোস্ট স্যার ওয়েলকামের কাছে, পোস্ট ডট এসে ওয়েলকামে চলে যাবে। ওয়েলকামে ইউজ করতে পারবো। ওয়েলকাম ছাড়া আরো আরেকটা পেজ আছে, সেখানেও ইউজ করতে পারবো? সেটা জিজ্ঞেস করছি, নাকি শুধু ওয়েলকামে ইউজ করতে পারবো? স্যার করতে পারার তো কথা পোস্ট ডেটাতে স্যার। পোস্ট ডাটা হোক আর যে ডাটাই হোক, পোস্ট ডাটা পাঠাইছি আমি কার কাছে? ডাটা আমি পাঠাইছি কার কাছে? ওয়েলকাম। আপনি কি যে কোনো একটা ভ্যারিয়েবল লিখে ওই ভ্যারিয়েবলটা ডিফারেন্ট জায়গায় ইউজ করতে পারবেন? একটা ভ্যারিয়েবল একটা পেজে স্যার করতে পারবেন? করতে পারবেন। তার মানে কি ভ্যারিয়েবল মাল্টিপল পেজে আমরা ইউজ করতে পারি না, তাই তো? ভ্যারিয়েবল একটা পেজে ইউজ করতে পারি, যে ভ্যারিয়েবল যে পেজের ওই পেজে ইউজ করতে পারি। এখন বলবেন যে স্যার ইনক্লুড করে তো ইউজ করতে পারি। ইনক্লুড করলে কি ওই অংশটুকু কপি হয়ে চলে আসে, তার মানে ওই ইনিশিয়ালাইজেশনটাও তো এই পেজেরই একটা অংশ হয়ে যায় তখন, তাই না? ইনক্লুড করলে বা রিকোয়ার করলে, রাইট? গেট করে করা যেতে পারে। যেভাবেই করি কোনো একটা মেথডের মাধ্যমে আনতেছি, এক পেজে বেশি আমি কি পাচ্ছি? যেই ভ্যারিয়েবল যেটা লিখতেছি সেটা কি এক পেজে মাল্টিপল পেজে কি আমি সেটা অ্যাক্সেস করতে পারতেছি যে কোনো ভ্যারিয়েবল? আলটিমেটলি না স্যার সিঙ্গেল পেজে থাকতেছে। সিঙ্গেল পেজে থাকতেছে, এটাই আমি জানতে চাচ্ছি। বাট সেশন দিয়ে কি করা যায়? সেশন ইজ এ ওয়ে টু স্টোর ইনফরমেশন ইন ভ্যারিয়েবলস টু বি ইউজড অ্যাক্রস মাল্টিপল পেজেস। আমরা যখন লগ ইন করি, আমি যে ভিউটা দেখতে পাচ্ছি, এই ভিউটা আমি যে ভিউটা এখন দেখতে পাচ্ছি, এই ভিউটা কি অন্যান্য ফ্যাকাল্টিরাও দেখতে পায় না? যারা লগ ইন করে তাদেরকে এরকম এমপ্লয়ি/হোম আসে না এরকম? কিন্তু ওনাদের এখানে কি নাম আমারটা আসে নাকি ওনাদেরটা আসে? ওনাদেরটা আসে। আচ্ছা, এখন আমি অন্য একটা পেজে যাই, কোর্সেস এন্ড রেজাল্টে আসি, এখনো দেখেন আমার নামটা এখানে আছে। কিভাবে পসিবল? এখন তো আমি অন্য পেজে আসছি, আগের পেজে তো নাই। আগের পেজটা ছিল হোম, এখন হচ্ছে কোর্স। ওকে, তারপর কি সেম এইখানে যে নেমটা আছে, আমি কি এটা প্রথম প্রুফ করে দিলাম দিস ইজ আ ভ্যারিয়েবল, দিস ইজ নট এ স্ট্যাটিক ভ্যালু। এই যে আমার নামটা লেখা, এটা কি স্ট্যাটিক নাকি ভ্যারিয়েবল?
ভ্যারিয়েবল ডাটাবেস থেকে আসতেছে। এই সেম কোডটা যখন আরেকজন টিচার ঢুকতেছে তখন তাদের নাম আসতেছে, যখন আপনি ঢুকতেছেন তখন আপনার নাম আসতেছে। এম আই রাইট? স্যার জি স্যার। তাহলে বুঝে ফেললাম এটা ভ্যারিয়েবল। আবার আমি বলতেছি অন্য একটা পেজে আসলাম, হোমে আসলাম, তখনও এই নাম আসতেছে। আবার হোম থেকে যখন আবার রেজাল্টে আসলাম তখন এই নাম আসতেছে। তাহলে কি এই ভ্যারিয়েবলের ডাটা কি ডিফারেন্ট পেজে রাউট করতেছে না ভ্যারিয়েবলটা? এটা কি রেগুলার প্রোগ্রামিং দিয়ে আমি যদি আপনাকে করতে বলি রেগুলার প্রোগ্রামিং দিয়ে আপনি করতে পারবেন সেশন ছাড়া? সেশন তো এখনো বলি নাই কি জিনিস। গ্লোবাল ভ্যারিয়েবল দিলাম, কিন্তু আপনি কি সব কোড কি একটা পেজেই লিখছেন? এই যে হোম পেজের কোড, তারপরে কোর্সেসের কোড এক পেজে লিখেছেন নাকি ডিফারেন্ট পেজে লিখেছেন? ডিফারেন্ট পেজ লিখতে হবে সব। সব ডিফারেন্ট পেজে লিখছি। তাহলে ডিফারেন্ট পেজে যখন লিখলাম ভ্যারিয়েবল দেখতেছি সেম রয়ে যাচ্ছে। হাউ? এখানে তো শুধুমাত্র নিশ্চয়ই আমার নামটা না, আরো অনেক ইনফরমেশন আছে। আমি এখানে ক্লিক করলে ইনফরমেশন আসবে, বাট ওখানে অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে, এই জন্য আমি দেখাতে যাচ্ছি না, ঠিক আছে? বাট এখানে ক্লিক করে যদি আমার প্রোফাইলে এখানে আরো অনেক ইনফরমেশন আসবে। এবং আমি যদি অন্য পেজ থেকেও যদি মনে করেন একাডেমিক্স থেকে এই পেজে এসে যদি আবার এটাতে ক্লিক করি তখনও ওই ইনফরমেশনগুলো আসবে, সেম ইনফরমেশন। তাহলে ডিফারেন্ট পেজে আমার একই ইনফরমেশন শো করতেছে না। আমি যখন হোমে থাকবো আমার এখানে যেসব কোর্স দেখাবে, আমার এখানে যেসব কোর্স দেখাবে আর একজন টিচারের কি এই সেম কোর্স দেখাবে? বা আপনার কি এখানে সেম কোর্স দেখায় নাকি অন্য কোর্স দেখায়? তাই না? একটা হয়তো দেখায়, এইটা হয়তো ম্যাচ করে আমার সাথে, বাকিগুলো কি ম্যাচ করে? করেন, রাইট? সো বুঝতে পারলাম যে আমাদের এখানে কোনোভাবে মাল্টিপল পেজে ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারতেছি। মাল্টিপল পেজে একটা ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারতেছি, সেইটাই হচ্ছে সেশন পয়েন্ট। আর সেশন কুকির মতো কম্পিউটারের মধ্যে স্টোর করে না, ব্রাউজারের মধ্যে স্টোর করে ইনফরমেশন। সেশন যতক্ষণ থাকবে ততক্ষণ, এরপরে কেটে দিলে ওইটা বাদ, ওটাকে ডিস্ট্রয় করে দিলে ওটা বাদ হয়ে যাবে, ও স্টোর করে। আমরা যখন যে কোনো অ্যাপ্লিকেশন আপনি চিন্তা করেন, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন চিন্তা করেন, বা আমি ধরেন এখানে লগ ইন করলাম, এখন ধরেন আমি একটা কোর্স, একটা ল্যাব টাস্ক আপলোড করলাম, একটা নোট আপলোড করলাম, করা শেষ, এখন আমি লগ আউট করে বের হয়ে চলে আসি। এটা হচ্ছে একটা সেশন, রাইট? লগ ইন করলাম, সেশন স্টার্ট, লগ ইন করলাম, আপনার কোর্সে ঢুকলাম, নোট আপলোড করলাম, সেশন ক্লোজ করে দিয়ে বের হয়ে চলে আসলাম। আমরা কি বলি? সেশন বলি না? এই সেশনটা কি সেশন চলতেছে? সেমিস্টার 2020-21 সামার। সেমিস্টারের শুরুতে কি হয়েছে? আপনি রেজিস্ট্রেশন করছেন সেমিস্টার, তারপরে আপনার কোর্সের সব কাজ করছেন, আপনি প্রজেক্ট করছেন, পরীক্ষা দিচ্ছেন, এটা করছেন, সেটা করছেন, সবকিছু ডান, ফাইনাল পরীক্ষা ডান, আপনার টিচার গ্রেড দিয়ে দিয়েছে, গ্রেড পাস হয়ে গেছে, সেশন ক্লোজ, সেমিস্টার ক্লোজ, নতুন সেমিস্টার আসবে। তো সেশন ইজ লাইক দ্যাট, যে যতটুকু সময় দরকার ততটুকু সময় ইনফরমেশনগুলো অ্যাক্সেসেবল, ইনফরমেশনগুলো এডিটেবল, তারপরে করতে হবে। এই যে আপনাদের যে গ্রেড আপলোড করি, ধরেন আপনাদের গ্রেড আপলোড করি, গ্রেড লক নামের একটা ব্যাপার আছে না, শুনেছি না? গ্রেড লক। ওই গ্রেড লকের পরে আমি কি আর গ্রেড আপলোড করতে পারবো? গ্রেড লক ডেট শেষ হয়ে গেছে, ওরা বন্ধ করে দিবে না নিউজ থেকে, আমাকে আর আপলোড করার অপশন দিবে না। এই যে দেখেন, এই যে দেখছেন অ্যালাউড লেখা আসতেছে, তার মানে আমি এখনো গ্রেড আপলোড করতে পারবো, এখনো আমার গ্রেড আপলোড করার অপশন আছে। বাট এটাকে একসময় তারা লক করে দিবে, লকড, তখন আর আপলোড করতে পারবো না, তখন ওই সেশনটা শেষ। কেমন? আমি যদি প্রিভিয়াস একটা সেমিস্টারে যাই, স্প্রিং, এটা এখনো লক করে নেই, কনফার্ম করছি, লক হয়তো করে দিছে আমার এখানে, বা আমি জানি না অ্যাকচুয়ালি লক লেখা আসে না কনফার্ম লেখা আসে। দেখেন আগের সেমিস্টারে গেছি, আগের সেমিস্টারের সেশন, এইটাকে আমি আর এডিট করতে পারবো না। এটাকে যদি আমি এখন ক্লিক করি আমার এডিটেবল থাকবে না, বাট আপনাদেরটা যদি ক্লিক করি নতুন সেমিস্টারেরটা, তখন আমাকে চেঞ্জ করতে দিবে, বিকজ দিস ইজ এ নিউ সেশন। তো প্রত্যেকটা লগইনই একটা নিউ সেশন, এই প্রত্যেকটা লগইন একটা নিউ সেশন। এখন আপনার ব্রাউজার সেটা বুঝতে পারতেছে, আপনি সেটা বুঝতে পারতেছেন, আপনার ব্রাউজার বুঝতে পারতেছে, বাট সার্ভার কি বুঝতে পারতেছে কে আসছে, কে লগইন হয়েছে? আমি যখন এখানে লগইন করলাম, এখানে কি ইউআরএল লেখা আসছে, ইউজার আইডি পাসওয়ার্ড লেখা আসছে? আসে না। তো সার্ভার কিভাবে বুঝবে যে কে লগইন করছে? স্যার পিসি নাম্বার অথবা স্যার
সেই ডিভাইসে ঢুকাইছে ওইটা দিয়ে যদি রিমেম্বার করে রাখে। রিমেম্বারের কোনো ব্যাপারই নেই, এটা তো স্টোরেজ না। ইমেল আইডি পাসওয়ার্ড তো দিলাম, কিন্তু আমি তো গেট মেথড ইউজ করি নাই, পোস্ট মেথড ইউজ করছি। সো এখানে তো আমি ইনফরমেশন দেখতে পাচ্ছি না কোনো। সার্ভার কিভাবে বুঝলো যে কে ঢুকছে? সার্ভার বুঝলো কিভাবে কে ঢুকছে? তারপর আবার ডিফারেন্ট পেজে আমাকে যেতেও দিচ্ছে সেম ডাটা নিয়ে। এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে রেখে ওই সেশন ইউজ করলে এটা তো আপনি বলতেছেন, ধরেন আমি সেশন 4 পারি না, তাইলে কি হবে? তাইলে কি করা পসিবল? তাহলে স্যার এক একজনের জন্য স্যার এক একটা ডেটা অ্যালাউড, যেটা জন্য সে ওই ডেটা স্টার্টার পেজে দেখতে ম্যাচ পারতেছে। করতেছে ইউজার আইডি আর পাসওয়ার্ড। আচ্ছা, ইউজার আইডি পাসওয়ার্ড ডাটাবেস থেকে ম্যাচ করতেছে। আচ্ছা ঠিক আছে, ডাটা ইউজার আইডি পাসওয়ার্ড ডাটা থেকে ম্যাচ করলাম, ম্যাচ করে আমি একটা পেজে আসতে পারি, এই পেজটাতে আসতে পারি। পরের পেজে গেলে ভুলে যাওয়া উচিত না এটা? আরেকটা পেজে যখন যাবো এটাকে ভুলে যাওয়া উচিত না? কারণ অ্যাকশন পেজ কোনটা? এখানে অ্যাকশন পেজ কোনটা? এখানে ক্লিক করলে এই হোম পেজটা না, পেজ হোম পেজ অ্যাকশন পেজ। কারণ আমি যেখান থেকেই ট্রাই করি না কেন আমাকে হোম পেজে নিয়ে আসে। কিন্তু আমি যদি এটাকে লগ আউট করি আবার অন্য পেজে যাই, সেই ক্ষেত্রে তো ওই পেজে তো এই ডাটাগুলো পাওয়ার কথা না যে ডাটাগুলো এখন পাচ্ছে, বাট স্টিল পাচ্ছে কেন? বিকজ সেশন সেটা অ্যালাউ করতেছে। এটাই বলবো যে সার্ভার মনে রাখতে পারে না, বাট দ্য ইন্টারনেট কি বলতেছি, ইট নোস ওয়েন ইউ স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড when you end it. ব্রাউজার বুঝে, কম্পিউটার বুঝে, কিন্তু বাট দ্য ইন্টারনেট দেয়ার ইজ এ প্রবলেম। দ্য ওয়েব ডাজ নট নো who you are and what you do, because HTTP address doesn't maintain state. ও মনে রাখে না এগুলো। তো এইটার প্রবলেমকে সলভ করতে হলে কি করতে হবে? এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের সেশন ইউজ করতে হবে, এবং সেশন ইউজ করতে হলে আমাদের সবসময় সেশন স্টার্ট হয় উইথ দ্য সেশন স্টার্ট ফাংশন। ওকে, সেশন স্টার্ট ফাংশন দিয়ে এটা স্টার্ট হয়। আপনি যেখানেই সেশনের কাজ করবেন, লগইন পেজ সেশন লাগবে, আমরা ড্যাশবোর্ডে আসলাম সেশন লাগবে, যেই পেজে আপনি লগইন করা অবস্থায় রাউট করতে পারেন সবগুলো পেজে সেশন স্টার্ট ফাংশনটা রাখতে হবে, নাহলে কাজ করবে না। এবং যদি কিনা সেই ডাটাগুলোকে আমরা স্টোর করতে হয়, ভ্যারিয়েবলগুলোকে স্টোর করতে হয়, তাহলে সেটা সেশন সুপার গ্লোবালের ভিতরে স্টোর করতে হবে। যেমন আমরা দেখেছি তার মধ্যে কুকিজের মধ্যে, কুকিজ সুপার গ্লোবাল, এখানে হচ্ছে সেশন সুপার গ্লোবাল, সেশন সুপার গ্লোবালের মধ্যে এরকম স্টোর করতে হবে। সো লেটস সি, আমরা এখানে কি করলাম, সেশন স্টার্ট করলাম এবং তারপরে বললাম সেশন সুপার গ্লোবালের মধ্যে নেম দিলাম হচ্ছে ফ্যাব কালার নেম, আর সেটার জন্য ভ্যালু দিলাম হচ্ছে গ্রিন। সেশন নেম দিলাম হচ্ছে ফেভারিট অ্যানিমাল, সেটার জন্য ক্যাট। এই ভেরিয়েবলগুলো এখন সেট করা হলো। এখন যদি আমার এগুলোকে অ্যাক্সেস করতে হয় অন্য এক জায়গায় যাই, আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো যদি সেখানেও সেশন স্টার্ট করা থাকে। যদি সেশন স্টার্ট করা না থাকে তাহলে পারবো না। আমি এইখান থেকে এক্সাম্পল দেখাবো না, আমি আমার কোড দিয়ে দেখাচ্ছি। আমার কোডগুলো দিয়ে আরো ইজি করে করে দেওয়া আছে, আমার কাছে কিছু কোডগুলো করা আছে। লগইন সেশন, একটা হচ্ছে সেশন, একটা হচ্ছে view.php, একটা হচ্ছে destroy সেশন। এগুলোকে রিনেম করে নিই, রিনেম করে নিলে বুঝতে সুবিধা হয়, নামগুলো আসলে মিনিংফুল। সেশন সেটআপ কি, সেশন ভিউ টুল, এখন এগুলোকে সো সেশন ভিউ সেটআপ কোডগুলো আসবে। ওকে, কোড দেখেন, সেশন স্টার্ট করতেছি, সেশন সুপার গ্লোবালের প্রথমটার জন্য নেম নিছি কি নেম, সেটার ভ্যালু কত মিস্টার। সেকেন্ড ভ্যারিয়েবলের জন্য নেম নিছি হচ্ছে এজ, তারপর একটা হচ্ছে 20, তারপর একটা নিলাম ওয়েট, তারপর নিলাম 50। তখন বললাম সেশন সেটআপ ডান। আমরা কি এখান থেকে ডাটা কোথাও পাঠাচ্ছি? কোনো সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, বা গেট মেথড দেখতে পাচ্ছেন, পোস্ট মেথড দেখতে পাচ্ছেন? কোথাও পাঠাচ্ছি ডাটা? পাঠাচ্ছি। বাট ভিউ সেশনে আসলে কি হবে? ভিউ সেশনে আমরা এই ডাটাগুলোকে শো করতে যাচ্ছি। ভিউ সেশনে আসলে ভিউ সেশনেও স্টার্ট করতে হবে আমার সেশন মাস্ট, এবং নেম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম হচ্ছে সেশন নেম। না, আমি কিন্তু এই সেশন নেমটাকে কোথাও পাঠাইনি, বাট স্টিল এই সেশন নেম এখানে পাওয়া যাচ্ছে। সো এই নেমে কি ভ্যালু অ্যাসাইন হবে? এই নেম ভ্যারিয়েবলটার মধ্যে কি ভ্যালু অ্যাসাইন হবে?
স্যার ওই যে ওইখানে যে নেমটা ছিল মিস্টার এক্স খুব সম্ভবত। মিস্টার, হ্যাঁ মিস্টার এক্স বা মিস্টার যেটা লিখছে, এই যে ক্ষেত্রে কি হবে, ওইটা ওইটার ক্ষেত্রে কি হবে, ওইটা এবং এখানে প্রিন্ট হবে, ইকো করলে এগুলো print হবে। ডিস্ট্রয়টা পরে দেখাচ্ছে, আগে এক্সাম্পলটা দেখো। সেশন প্রথমে কি করব, সেশন সেটআপ করব। সেশন সেটআপ দিলাম, দেওয়ার পরে সেশন সেটআপ হইল। সেশন সেটআপ হওয়াতে কি কি হয়েছে, নেমের ভিতরে মিস্টার আসছে, এটার জন্য এটা আসছে, এটার জন্য এটা আসছে, এবং ইকো যেটা করছি সেটা আসছে। ব্যাক করি, ব্যাক করার পরে আমরা এখানে দিব হচ্ছে সেশন ভিউ। সেশন ভিউতে ক্লিক করলাম, দেখেন ডাটা আসছে, সেশন ভিউ এর ডাটাগুলো Yes, sir. আসছে। আমরা যদি এখানে সেশনটাকে স্টার্ট না করতাম, এখন যদি রান করি, কাজ করবে? আসতো না স্যার। এখন সেশন স্টার্ট করে নেই, এখন কি আর এই সেশন নেমকে চিনে, সেশন না, এইচ কে স্যার। চিনে, সেশন ওয়েট কে চিনে? চিনে না। তখন লেখা আসবে আনডিফাইন্ড ভ্যারিয়েবল। সেশন নেম কি জিনিস চিনে না, 5 নাম্বার লাইন। সেশন এইচ কি জিনিস চিনে না, 6 নাম্বার লাইন। সেশন ওয়েট কি জিনিস চিনে না, 7 নাম্বার লাইন। এবং দেখেন ওই নেম টেম আসছে এবং এই ডাটাগুলো এখন আর দেখা যাচ্ছে। বাট সেশনটা যদি আমি এভাবে স্টার্ট করে দিই, বুঝছি সবাই? স্যার সেশনটা কি স্যার অ্যাকচুয়ালি ডেটাটা কোনো জায়গায় জমা রাখে এন্ড ওটা সব যে পেজে দরকার ওই পেজে শো করে এরকম না আলটিমেটলি? হ্যাঁ ওইরকম একটা জায়গায় মনে রাখে, একটা জায়গাতে সেশন কমন ভেরিয়েবলের মতো স্যার, সব জায়গা থেকে access করা যাবে। সব জায়গাতেই কাজ করবো, এটা দিয়েই আমরা সবকিছু করবো। দাঁড়ান আমি এক্সাম্পল দেখাবো, রিয়েল এক্সাম্পল দেখাবো। এখানে তো HTML কোড নাই। স্যার আমরা সি শার্পে যেরকম লগইনের সময় ওই ক্লাসের কনস্ট্রাক্টর দিয়ে যেরকম ভ্যারিয়েবলগুলো পাঠাতাম, এবার কি স্যার ওই সেশন দিয়ে ওই কাজটা করছি আমরা? সি শার্পের সময় বুঝিনি। সি শার্পের সময় ওই এক ফর্ম থেকে আরেক ফর্মে ডেটাগুলো যখন পাঠাতাম তখন স্যার কনস্ট্রাক্টর দিয়ে বা প্যারামিটার দিয়ে পাঠাতাম। স্যার এখানে কি এই সেশনটা ইউজ না করে আমরা? না, ওরকম না, ওরকম না, not like that actually. এটা ওইটা তো ধরেন ইনিশিয়ালাইজেশন করতেছে, সেশনের ভ্যালুটা আপনি যখন খুশি তখন, আপনি তো সেশনের ভ্যালুটাকে যখন খুশি তখন ম্যানিপুলেট করতে পারতেছেন, ওইটা যেমন খুশি তেমন ম্যানিপুলেট করতে পারতেছেন। এটা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ, এটা একটা সুপার গ্লোবাল ডিফারেন্ট অ্যাপ্রোচ। ওইটা আর এটা সেম জিনিস না। ওকে স্যার, বুঝতে পারছি। লগ আউট বাটনটা আছে, হ্যাঁ লগ আউট বাটনটা কি করে, লগ আউটে ক্লিক করলে এই সেশনটা ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, তো লগ আউট না লিখি, ডিস্ট্রয় লিখি। ডিস্ট্রয় হয়ে যাবে। তো ডিস্ট্রয়ের জন্য কোথায় পাঠাচ্ছি, ডিস্ট্রয় সেশন.php তে যাচ্ছে। ডিস্ট্রয় সেশনে কি করে, ডিস্ট্রয় আমি যে কি বললাম, যেসব জায়গায় সেশন ইউজ করা হবে, সেশনের কাজগুলো সব জায়গায় সেশন স্টার্ট করতে হবে। তাহলে কি ডিস্ট্রয় সেশনেও কি সেশন স্টার্ট মানে কোডটা থাকবে না, ডিস্ট্রয়ের মধ্যেও সেশন স্টার্ট আছে। এখন দুই ভাবে সেশনকে ডিস্ট্রয় করা যায়, একটা হচ্ছে আনসেট আর একটা হচ্ছে ডিস্ট্রয়। দুইটা ফাংশন আছে, রিমুভ অল সেশন, আর আপনি যদি মেনশন করে দেন একটা, তাহলে এমটি করে একটাই। দিলে তো হবে স্যার। হ্যাঁ দেখেন কি করে, আমি সেশন ডিস্ট্রয় করে দিচ্ছি, সেশন ডিস্ট্রয় ফাংশনটা কল করতেছি। আমি যদি এখন ডিস্ট্রয়তে ক্লিক করি তাহলে এই destroy.php টা রান হবে, এই যে লেখা আছে destroy session.php, এটা রান হচ্ছে। রান হলে সেশনটাকে ডিস্ট্রয় করে দিবে, ইকো হবে ডিস্ট্রয়। ওকে, আমরা ডিস্ট্রয়তে ক্লিক করি, ইকো হয়েছে ডিস্ট্রয়। এখন যদি আমরা ভিউতে আসি, সেশন ভিউতে যদি ক্লিক করি, ডাটা আসবে নাকি আসবে না? আসে না, আসবে। ডিস্ট্রয় করে দিছি এই কারণে। আর যদি আমি যে কোনো একটাকে ডিস্ট্রয় করতাম, দ্যাট মিন্স আমি যদি এখন সেশন সেটআপে ক্লিক করি এবং তারপরে বলতেছি শুধুমাত্র নেমকে ডিস্ট্রয় করব, সবগুলোকে না, সবগুলোকে না, তখন কি হবে, সেশন ভিউ, সেশন প্রথম ভিউ করলাম, সবগুলো ডাটা আসলো, ডিস্ট্রয়তে ক্লিক করলাম, তারপরে ব্যাক করলাম আবার, সেশন আসছে।
Taking for স্যার ফ্রিজ হয়ে স্যার গেছে শোনা যাচ্ছিল না আপনার কথা। লাস্ট 40 সেকেন্ড স্যার শুনতে পারিনি আচ্ছা হ্যালো, এখন শুনতে পাচ্ছেন আশা করি? জি শোনা স্যার যাচ্ছে? লগ ইন করলাম, লগ ইন হলো, লগ আউট করলাম, স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে ব্যাক স্যার শুনতে পাচ্ছি স্যার, কিন্তু স্যার স্ক্রিন ফ্রিজ হয়ে স্ক্রিন আছে। ফ্রিজ ওকে আবার দিচ্ছি। আসছে স্ক্রিন? জি স্যার। হ্যালো ঠিক আছে। ধরেন আপনি ফেসবুকে লগ ইন করলেন বা টিমসে লগ ইন করলেন, লগ ইন করার পর লগ আউট করলেন, লগ আউট করার পর আবার ব্যাক করতেছেন, ব্যাক বাটনে ক্লিক করতেছেন, আপনাকে কি আবার আগের পেজে নিয়ে যায় নাকি ওইখানেই ঘুরতে থাকে ওটা, বা লগ ইন পেজেই ঘুরতে থাকে, বারবার পজে পেজে নিয়ে আসে? আমি যদি এআইবিতে ঢুকি, লগ ইনে ক্লিক করি, লগ ইন করলাম, ইউআরএলটাকে কপি করলাম, অন্য একটা ট্যাবে ওপেন করে যদি ইউআরএলটা দিয়ে এন্টার দেই তাহলেও কিন্তু দেখবেন যে ওইটা আসতেছে, সেম পেজটা আরেকবার আসছে না? জি স্যার রাইট, সেম জি স্যার। পেজটা স্যার আপনার কথা আটকে গেছে এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার আচ্ছা, বলতেছিলাম যে যদি কিনা লগ ইন করি, এই ইউআরএলটা কপি করে আরেকটা যে কাজ করতেছে সেমটা আবার বললাম, কাজ করতেছে, যতবার দিই ততবার করতেছে। বাট যখন কিনা আমি একবার লগ আউট করে দিচ্ছি, এখন যদি আমি এখানে পেস্ট করি, দেখবেন আমাকে এই পেজে নিয়ে আসছে, আবার এই পেজে নিয়ে আসছে, আবার এই পেজে নিয়ে আসছে। কারণটা কি? কারণ আমার সেশনটাকে আমি এখান থেকে ডিস্ট্রয় করে দিচ্ছি। Destroy হয়ে গেছে। আমার এই যে ইনফরমেশনের সেশনের মধ্যে এই ইনফরমেশনটা ছিল ওর কাছে, সেশনের কাছে, কিন্তু সেটা যেহেতু ডিস্ট্রয় করে দিচ্ছে, এখন আর ওখানে ঢুকতে দিচ্ছে না, ওই পেজটাতে আমাকে আর ঢুকতে দিচ্ছে। সো আমি যদি একটা কোড লিখতাম এখানে, এভাবে যদি কোডটা লিখতাম যে একটাও যদি মিস থাকে তাহলে এখানে কোনো কিছু দেখাবে না, একটাও যদি কোনো কিছু মিস থাকে তাহলে এখানে কিছু দেখাবে না, যদি কোনো কিছু এখানে মিস থাকে, দ্যাট মিন্স কন্ডিশন লিখতাম is কন্ডিশন কি লিখতেছি, if is actually তাহলে something anything, আর এখানে else এর ভিতরে আমি প্রথমে
সেশন সেটআপ করলাম, সেশন সেটআপ ডান, সেশন ভিউ করতে গেছি, কোড ঠিকমতো আসছে, ওকে কোড ঠিকমতো আসছে, ডিস্ট্রয় করতেছি, ডিস্ট্রয় হয়ে গেল। এখন আবার আমি ওই জায়গাতে যাব, ভিউতে যাব, ভিউতে এখন যদি যাই, এখন লেখা আসছে সেশন এক্সপায়ার্ড, আমাকে আর ওই পেজে যেতে দিচ্ছে। তো আমি যদি এখন রিডিরেক্ট করা শিখি, মানে আমাকে ওই যে লগইন পেজে নিয়ে যাবে বা কোনো এক জায়গায়, যদি ওইটা আমি শিখতে পারি, তাহলে আমি এই যে ইসেট দিয়ে চেক করে ওই পেজে পাঠিয়ে দিতে পারবো না, যে যদি কিনা সেশন ডিস্ট্রয় করা হয় তাহলে আর এই পেজে ঢুকতেই দিবে না, এই view.php তে ঢুকতেই দিবে না, এটা করে দিতে পারবো না আমরা? Yes. বুঝতে পারছি কি বলতে চাচ্ছি আমি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পল ওকে। স্যার একটা জিনিস, যেটা ওই কুকিজ আর সেশনের সব ডেটা তো স্যার ইউজার এন্ডেই থাকবে, ইউজারের ব্রাউজারের মধ্যে। সেশন থাকবে না, সেশন সার্ভারের কাছে, Okay, sir. সেশন শেষ, সার্ভার বলে যাবে, আপনি বলে যাবেন সার্ভার। আমরা যেরকম একটা ইসের জন্য একটা এক্সাম্পল দেখলাম, সেশনের জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের কাছে যেহেতু ডাটাবেস নাই, সেহেতু ডাটাবেস ছাড়াই এক্সাম্পল করব, ফিক্সড ডাটা দিয়ে এক্সাম্পল করব। সো সেশন থেকে MySQL একটা লগইন বাটন, একটা লগইন ক্লিক করি, ওয়েলকাম লগইন, ওয়েলকাম প্রোডাক্ট এন্ড লগআউট, চারটা পেজ আমরা ক্লিক করছি। আগে দেখেন login.php টা দেখেন, এবং আমাকে বলেন যে কোড বুঝতে কোনো সমস্যা আছে কিনা, যে এইটা যে এইটারই কোড, এটা বুঝতে সমস্যা আছে। ফর্মটা বুঝতে, শুধুমাত্র 30 নাম্বার থেকে 34 নাম্বার লাইনের পর্যন্ত কিছু একটা ইকো হওয়ার কথা হচ্ছে না, কারণ মেসেজটা সেট আপ করা নাই, এই কারণে। বাকি জিনিসটুকু দেখেন ঠিক আছে। এখানে মাঝখানে আনার জন্য টেবিল ইউজ করা হচ্ছে, আর কিছুই না। অ্যাকশন কোথায়? সেম পেজ, PHP সেলস দেওয়া, মেথড কি? পোস্ট মেথড। এখানে নেমটা কি? এটার জন্য নেম কি? ইউজার নেমের জন্য নেম কি? ফিল্ড নেম বলেন, ইউজার নেমের নেম কি? স্যার ইউনেম, ইউনেম। পাসওয়ার্ডের নেম কি? পাস। পাস। আর লগইন এর নেম কি? বাটনটার নেম কি? সাবমিট বাটনের নেম, এই লগইন। আচ্ছা, এখন বলতেছে যদি আমি সাবমিট করি তাহলে এটা কোন জায়গায় এই কোডগুলো এক্সিকিউট হবে, কোন পেজে কোডগুলো এক্সিকিউট হবে, মানে এই পোস্টের মেথড এইগুলো রিকোয়েস্টগুলো কোন পেজে যাবে? সেম পেজে কোড লিখছি। দেখেন সেশনে স্টার্ট করতে হবে মাস্ট, আমরা তো যেহেতু বলছি সেশন হ্যান্ডেল করতে হলেই সেশনে স্টার্ট করতে হবে, সেশন কথাটা আসলেই সেশন স্টার্ট করতে হবে। সেশন কথাটা যদি আমরা সেশন সুপার গ্লোবাল আনতে হলে আমাদের সেশন স্টার্ট করতে হবে। তো যেহেতু আমাদের কাছে ডাটাবেস নাই, সেহেতু আমরা কি করছি, ইউজার নেমের এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিছি, ইউজার নেম এন্ড অ্যাডমিন। ওই যে আমরা যে পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে বলছিলাম আপনাদের, ফিক্সড পাসওয়ার্ড চেঞ্জের জন্য ওই রকম ইউজার নেম অ্যাডমিন রাখলাম, পাসওয়ার্ড রাখলাম হচ্ছে অ্যাডমিন। ওকে, এখন দেখেন পোস্ট ইউনেম সেটআপ হয়েছে কিনা সেটার উপরে ডিপেন্ড করে আমরা সামনে আগাবো। পোস্ট ইউনেম সেটআপ হয়েছে কিনা, ইসেট পোস্ট ইউনেম ব্ল্যাঙ্ক আছে, এখন সাবমিট করলে কি হবে? পোস্ট তো হচ্ছে, ডাটা নাই, পোস্ট তো হচ্ছে। পোস্ট যদি আমার কোনো ডাটা নাও থাকে, পোস্ট বাটনে ক্লিক করলে পোস্ট হবে না? আমার কথা বুঝতে পেরেছেন? ব্ল্যাঙ্ক নিবে স্যার। যদি ব্ল্যাঙ্কও থাকে, পোস্টে ক্লিক তো করছি, পোস্ট তো হচ্ছে, ইজন্ট ইট? জি স্যার। আচ্ছা, পোস্ট হচ্ছে, তখন এই ইফ কন্ডিশনটা ট্রু হলো, তার মানে আমি যদি লগইন বাটনে ক্লিক করি তাহলে ইফ কন্ডিশন ট্রু হবে। তারপরে লাইনে কি লিখছে দেখেন, পোস্ট ইউনেম, মানে আমি এইখান থেকে যেটা দিচ্ছি ইনপুট কিবোর্ড দিয়ে, সেইটার সাথে এই ইউজার নেমটা ম্যাচ করতেছে কিনা সেটা চেক করতে বলছে, এবং পোস্ট পাস সেটার সাথে পাসওয়ার্ড ম্যাচ করতেছে কিনা এটা চেক করতে বলছে। আমি যদি এখানে ইউনেম না দিয়ে আমি যদি এখানে লগইনও দিতাম, দ্যাট মিন্স এখানে যদি আমি লগইনও দিতাম, কাজ করতো লগইন বাটন না, মানে আমার এই পোস্টটা কাজ করতেছে কিনা সেটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পোস্টটা কাজ করতেছে কিনা সেটাই। ওকে, সো এইটা ইউজার নেম সিলেক্ট হলো, সেট করলাম আমরা কিবোর্ড থেকে যেটা নিলাম, আর ইউজার নেম আমরা এখানে যেটা আগেই ধরেন এটাই আমাদের ডেটাবেস, ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, এই দুটোকে আমরা ম্যাচ করে দেখলাম যে দুটো ম্যাচ করে কিনা।
যদি ম্যাচ করে সেই ক্ষেত্রে সেশন ইউনেম এর ভিতরে আমরা ইউজার নেমকে পাঠাবো। আমাদের কাছে পোস্ট ইউনেম এইটা কি আমরা আরেকটা পেজে পাবো? পোস্ট ইউনেম আরেকটা পেজে কি অ্যাক্সেস করতে পারবো? না স্যার। এবারে পারবো। অ্যাকশন দিয়ে পাঠাবো এটা যেটা। যেই পেজ অ্যাকশন দিয়ে পাঠাচ্ছি শুধু ওই পেজে পাচ্ছি। তাহলে কিন্তু আমরা যদি সেই কোডটাকে যদি আমরা সেশনের মধ্যে স্টোর করি তাহলে পারবো না অন্য পেজে নিতে? ইয়েস। তাইলে আমরা তো চেক করে দেখতেছি ইউনেমটা আর এখানে ইউজার নেম যে দুটো আছে এই দুটো সেম কিনা, এখানে 5টা এবং এখানে যে পাসওয়ার্ড আছে এটা সেম কিনা, এই দুটো ম্যাচ করে দেখলাম। যদি ম্যাচ করে তখন বলতেছি সেশন ইউনেমের ভিতরে ইউজার নেমটাকে পোস্ট করব। ইউনেম বলেন অথবা আপনি ডিরেক্ট পোস্ট ইউজার নেম বলেন অথবা ডিরেক্ট পোস্ট ইউজার নেম বলেন, এই দুটো সেম কথা না? এই দুটো কি সেম কথা? জি স্যার। এখানে তো ম্যাচ করেই তো ঢুকতেছি, আমি উপরে ম্যাচ করে তারপর ঢুকতেছি না, এই দুটো সেম জিনিস, একই কথা। যদি এই দুটো ম্যাচ করে তখন সেশনের ভিতরে ইউনেম সেট হবে এবং হেডার লোকেশন এই ফাংশনটা আমাকে রিডিরেক্ট করতে হেল্প করে, রিডিরেক্ট করে দেয়। 13 নম্বর লাইনে এসে আমাকে যেই পেজে আসি সেই পেজ থেকে রিডিরেক্ট করে আমাকে welcome.php পেজে নিয়ে যাবে। welcome.php পেজে আমাকে নিয়ে যাবে। হেডার লোকেশন, হেডার হচ্ছে ফাংশনের নাম, লোকেশন হচ্ছে প্রপার্টির নাম, যে কোথায় নিচ্ছে কি করতেছে, তো অন্য একটা লোকেশনে আমাকে রাউট করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে যখন ম্যাচ করবে তখন। আর যদি ম্যাচ না করে সেক্ষেত্রে কি আসবে? ইউজার নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড। এটা কোথায় সেট হচ্ছে? মেসেজ ভ্যারিয়েবলের মধ্যে। সেই মেসেজ ভ্যারিয়েবলটা যদি সেট করা থাকে তখন মেসেজ ভ্যারিয়েবলটা, তো মেসেজ ভ্যারিয়েবলটা তো এখানে আছে কিন্তু দেখাচ্ছে না। মেসেজ ভ্যারিয়েবলটা তো এখানে আছে কিন্তু সেটার মধ্যে ভ্যালু নাই ইনিশিয়ালি, এখানে কিছু দেখাচ্ছে না। বাট আমি যদি লগইনে ক্লিক করি ব্ল্যাঙ্ক রেখে তখন লেখা আসছে, দেখছেন যে ইউজার নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আগে দেখলাম জি ইউজার স্যার। নেম পাসওয়ার্ড ইনভ্যালিড আসছে। হ্যাঁ বলেন স্যার। স্যার যদি ইউজার নামে যদি কোনো কিছু ব্ল্যাঙ্কে যদি থাকে স্যার, তাহলে ইসেটে কি স্যার ওটা ট্রু রিটার্ন করবে? এই সেট এটা কেন ট্রু রিটার্ন করবে না? আমি তো পোস্টটাকে চেক করতেছি যে পোস্ট হয়েছে কিনা, পোস্ট ট্রিগার হয়েছে কিনা, মানে এইটাতে ভ্যালু নাই ঠিক আছে কিন্তু এটা ট্রিগার হয়েছে কিনা। আমি তো বললাম এটা এখানে অনেকে কনফিউজড, আপনার কনফিউশনটা আরো অনেক কিছু জিজ্ঞেস করছে। আপনি যদি এখানে লগইন দেন এখন, নাও ইউ আর স্যাটিসফাইড, এখন কি স্যাটিসফাইড? স্যার লগইন তো স্যার বাটন, লগইন কি? লগইন বাটনে ক্লিক না করে আপনি কি সাবমিট করতে পারবেন ডাটা? লগইন ট্রিগার না করে ডাটা সাবমিট হবে? আরো স্যার আরো অনেকগুলো ওয়ে আছে, শুধুমাত্র এই একটা ওয়েতে চেক করছি এরকম না। সাবমিটেড কিনা is set submitted in PHP এটাও চেক করব। দেখাচ্ছি ওই গেল is set sub ফর্মটা এই যে পোস্ট সাবমিট এভাবে করা is set post submit। আমার কাছে যদি মনে হয় যে ওকে আমি সাবমিট দিয়েই করবো, আমি ওইটাই করবো। এখানে তো ওটা রং আসছে, ওর বলছে যে ভ্যালু দিতে হবে সাবমিট, তো আমি তো সাবমিট না দিয়ে লগইন দিই, আমি লগইন ইউজ করবো। আপনার কাছে আমি বুঝতে পারছি আপনার কনসার্নটা কোথায়, যে আপনি বলতেছেন এখানে তো ভ্যালু নাই, আগেরটা অবস্থা ইউনেমের মধ্যে তো ভ্যালু নাই, তো এই সেকেন্ড হচ্ছে এখানে চেক করতেছি হচ্ছে পোস্ট, এখানে চেক করতেছি যে পোস্টের ভিতরে পোস্টটা ট্রিগার হচ্ছে কিনা, দ্যাট ইজ আওয়ার মেইন কনসার্ন। সো আমরা এখানে ইউনেম দিয়েন না, লগইন দিই। এখন ঠিক আছে, এটার ভ্যালু দিচ্ছি আমরা লগইন বাটনে না ক্লিক করলে তো এটা ট্রিগারই হবে না, এই ফাংশন তো আপনার অ্যাকশনে পাঠাবেই না লগইনে ক্লিক না করলে। তো আপনি একটু লগইন দেন, লগইনের জায়গায় যদি সাবমিট থাকে সাবমিট দেন, আপনার যেটা ওকে এই কাজ করবো না কেন, কি সমস্যা? পোস্ট সাবমিট আসছে, আচ্ছা এটা রিফ্রেশ করছি, সাবমিট করছি। আচ্ছা এখন এটা হচ্ছে ম্যাচ করে নাই এই জন্য এটা আসছে। এখন ম্যাচ করাবো, আমি এখানে উল্টাপাল্টা ইনপুট দিলাম, লগইনে যদি ক্লিক করি এটা লেখা আসছে ইউজার নেম বা পাসওয়ার্ড ইনভ্যালিড, পাসওয়ার্ডের মধ্যে উল্টাপাল্টা দিলাম, সাবমিট করতেছি, একই জিনিস আসছে। এখন আমি ইউজার নেমের মধ্যে অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডের মধ্যেও আমি অ্যাডমিন দিই,
দেখেন তো ম্যাচ করতেছে কিনা এই কন্ডিশনটা, ইফ কন্ডিশনটা ম্যাচ করতেছে না এখন। Yes. এখন তাহলে কি বলছে, ইউজার নেম বসায়া দিবে কার মধ্যে, ইউনেমের মধ্যে, সেশন ইউনেমের মধ্যে। সেশন ইউনেমের মধ্যে কি আছে, কি বসবে তাহলে, অ্যাডমিন গিয়ে বসবে না সেশন ইউনেমের মধ্যে 12 নম্বর লাইনে। তারপরে সেইটা কোথায় রিডিরেক্ট করে নিয়ে যাবে, ওয়েলকাম ডট পিএইচপি তে নিয়ে যাবে। ওয়েলকাম ডট পিএইচপি তে কি করা আছে, অবশ্যই সেশন স্টার্ট করতে হবে। ওয়েলকাম ডট পিএইচপি প্রথমেই চেক করবে সেশন ইউনেম সেটআপ করা আছে কি। যদি সেশন ইউনেম সেটআপ করা থাকে সেই ক্ষেত্রে আমাকে দেখাবে হচ্ছে ওয়েলকাম সেশন ইউনেম মানে অ্যাডমিন, ওয়েলকাম অ্যাডমিন। তারপরে দেখাচ্ছে href product.php তে, মানে ক্লিক করলে product.php নিবে, আর একটা হচ্ছে href logout.php তে নিবে। আর যদি কিনা আমি এই পেজে লগইন না করে ঢুকতে চাই, তার মানে সেশন ইউনেম সেটআপ হয়নি, এই অবস্থায় যদি আমি ঢুকতে চাই, এই অবস্থায় যদি আমি ঢুকতে চাই তাহলে কি করবে, লোকেশন login.php তে। যদি এখন লগইন করি তখন আমাকে দেখাবে ওয়েলকাম অ্যাডমিন, এই যে ওয়েলকাম অ্যাডমিন দেখাচ্ছে। তারপরেরটা এই যে এখন বুঝতে পারতেছি ওই যে আমার নাম ওয়েলকাম, আমার নামটা কিভাবে আসতেছিল এআইবি পোর্টালে লগইন করার পরে, বুঝতে পেরেছি কিভাবে আসতেছিল। জি স্যার, সেশন নিউ নেম। হ্যাঁ, ইউনেম মানে ওখানে হয়তো ইউনেম ইউজ না করে ওরা ইউজ করছে নাম, হয়তো এখানে ইউনেম নিছে, ওরা নাম ইউজ করছে। তারপরে লগ আউটে ক্লিক করলে কি হবে, আচ্ছা প্রোডাক্ট পেজে ক্লিক করলে কি হবে, প্রোডাক্ট পেজে ক্লিক করলে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। প্রোডাক্ট পেজের কোড কি করা আছে, আবার সেশন স্টার্ট করছে, আবার চেক করতেছি ইউনেম আছে কিনা ঠিকমতো, হ্যাঁ ইউনেম আছে, তখন দেখাবে ওয়েলকাম ইউনেম, ওয়েলকাম টু প্রোডাক্ট পেজ আর logout.php। আর যদি কিনা আমি প্রোডাক্ট পেজে লগইন না করে আসতে চাই সেশন ছাড়া, তখন কোথায় নিয়ে যাবে, login.php। সো আমি product.php তে আসলাম, product.php তে আসলাম, product.php এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু প্রোডাক্ট পেজ, ব্যাক করলাম, ওয়েলকাম পেজে ব্যাক করলাম। এখন লগ আউটে যদি আমি ক্লিক করি, লগ আউটে আসবে, লগ আউটে প্রথমে দেখবে যে ইউজার নেম সেট করা আছে কিনা, হ্যাঁ সেট করা আছে, তখন সেশন ডিস্ট্রয় করে দিবে আর আমাকে কোথায় পাঠিয়ে দিবে, login.php তে পাঠিয়ে দিবে। লগ আউটে যদি ক্লিক করি তাহলে logout.php তে আসবে না, ইউআরএলটা দেখেন logout.php দেওয়া আছে, এখন লেফট বটমে দেখেন বলতেছে logout.php তে আসবে, কিন্তু আসবে না, কিন্তু logout.php সে যাবে কোথায়, লগইন, সে যাবে logout.php তে, যাওয়ার পরে দেখতে করে চলে যেতে বলা হয়েছে কোথায়, login.php। দ্যাটস ওয়াই সে login.php তে আমাকে নিয়ে আসছে। এখন এখান থেকে যদি আমি welcome.php তে যেতে চাই, welcome.php তে যেতে চাই, আমাকে যেতে দিবে নাকি দিবে না, দিবে স্যার, দিবে, দিবে না। দিবে কেন লগ আউট করিনি বা সেশন তো ক্লিয়ার হয়নি এখন। কেন আমি লগ আউট বাটনে ক্লিক করলাম না, সেশন ডেস্ট্রয়েড। লগ আউট বাটনে ক্লিক করলাম পরেই তো এখানে নিয়ে আসলো। আমি লগ আউট বাটনে ক্লিক করার পরেই আমি দেখাই আবার প্রসিডিউরটা, ঢুকলাম, ঢুকে লগ আউটে ক্লিক করলাম, এই যে লগ আউটে ক্লিক করার পরে logout.php রান হলো, চেক করতেছি ইউনেম আছে, হ্যাঁ আছে, তাহলে সেশন ডিস্ট্রয় করে দাও। তারপরে কোথায় নিয়ে যাও, login.php, লগ আউটে ক্লিক করলাম, login.php নিয়ে আসছে, সেশন ডিস্ট্রয়েড। এখন যদি আমি এখানে ওয়েলকাম, জি স্যার, এখন যদি আমি যদি এখন welcome.php তে যেতে চাই, php এন্টার যদি দেই, এই পেজে আবার নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসছে, তখন এই এলসটা ট্রিগার হবে, এলস। আমি যদি প্রোডাক্ট পেজে যেতে চাই, স্যার সেম কাজ করবে। product.php তে ওইটা করছে। তাহলে বুঝলাম যে একটা জায়গায় আমি সেটআপ করলাম শুধুমাত্র 12 নম্বর লাইনে, login.php তে আমি 12 নম্বর লাইনে সেটআপ করলাম, সেই ভ্যারিয়েবলটাকে নিয়ে কি আমি বিভিন্ন জায়গায় ঘুরে আসছি, দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছি সেশন সবাই। ইয়েস স্যার। জি স্যার। এখন আমাকে বলবেন, আমি সলিউশন বলবো না, আপনার মুখে আগে বলবেন, তারপর নেক্সট ল্যাবে তো আমি করাবো। আচ্ছা, এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি এখানে স্ট্যাটিক ভাবে সেট করে দিয়েছি, কিন্তু আমি চাচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড স্ট্যাটিক ভাবে সেট হবে না, এটাকে আপনাদের জেসন ফাইল যে ক্রিয়েট করেছিলেন না আগের ল্যাবে, সেই জেসন ফাইল থেকে ইউজার নেম পাসওয়ার্ড আনতে হবে এবং ম্যাচ করাতে হবে যে এই ইউজার নেমের জন্য এই পাসওয়ার্ড। পারবো? পসিবল স্যার। আইডিয়া কিভাবে অ্যাক্সেস করব, কিভাবে আগে জেসন ডাটা জেসন থেকে স্যার রিড ডিকোড করে নিব আগে। করে আগে ডিসকাশন, তারপর স্যার ওগুলো ভ্যারিয়েবলের মধ্যে থাকবে, সেই ভ্যারিয়েবলটার সাথে তোমার
আমাদের কি টাইপের ভ্যারিয়েবল রাখবো, যে আমরা যে ফর ইচ লুপ চালাতে হবে না এটার জন্য, ইয়েস JSON স্যার এগুলোকে চেক করব ফর স্যার ইচ এটা করার সময় লাগবে। এবং একটা ভ্যারিয়েবল আমরা ধরে নিব কাস্টমাইজড, আমরা নাম দিলাম রো। রিমেম্বার একটু দেখাই দিই, অনেকের হয়তো মাথায় কাজ করতেছে। লোড ডট পিএইচপি ছিল তাই না? এই যে সবগুলো ডাটাকে আমরা রো দিলাম, রো ভ্যারিয়েবল রো, আমরা ধরে নিই রো হচ্ছে এমন একটা সুপার ভ্যারিয়েবল বা ভ্যারিয়েবল অ্যারে যে কোনো কিছু। এখন এই নেমের মধ্যে আমরা নেম পাচ্ছি না, এই রো এর মধ্যে ইউজার নেম পাচ্ছি না। ইয়েস স্যার একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এখানে আমরা এটা লিখতে পারি না, ইফ রো ইউজার নেম equal whatever we are posting, তাহলে স্যার বাকি জিনিসগুলো না লিখে শুধুমাত্র ফর ইচের ভিতরে ইফ কন্ডিশনটার কথা বলছেন। অবশ্যই এইটা কাজ করতেছে। এটা কি ইউজার নেম চেক করে বের করতে পারবে না যে আমি পোস্ট কিবোর্ড থেকে যেটা দিলাম সেটা? আর এন্ড এটার সাথে শুধু এটা দিলে হবে নাকি এন্ডও দিতে হবে? এন্ড দিতে হবে না, পাসওয়ার্ডও চেক করতে হবে। হ্যাঁ স্যার যদি এই ইফ কন্ডিশন ট্রু হয় তখন আমাকে এটা দিয়ে সেশনের ভিতরে আমি তো করেই দিলাম, বললাম যে আপনাদের করতে হবে, বাট আমি করেই দিলাম। বুঝতে পারছি ডাটা কিভাবে এনে চেক করে কিভাবে লগ ইন করবো এখান থেকে। তাহলে আমি সেশনেরটা তো বুঝলাম, আমরা তো জেসনেরটা বুঝলাম। আচ্ছা, যদি আমি আপনাদেরকে ডাটাবেস থেকে এইভাবে ডাটা নিয়ে দিতে পারি, ডাটাবেস থেকে যদি আমি এইভাবে ডাটা নিয়ে দিতে পারি, এই যে ডাটা ভেরিয়েবলের মধ্যে, আপনারা কি ডাটাবেস থেকেও লগ ইন করে দেখাতে পারবেন আমাকে? তাহলে আমি ডাটাবেস থেকে ডাটা এনে এই ডাটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম, তাহলে কি আপনি ডাটাবেস থেকে এটা করে দেখাতে পারবেন আমাকে? স্যার এখানে ডাটাবেস অ্যাক্সেস করার জন্য কানেকশন বিল করতে হয় না? আরে আমি বলতেছি ভুলে যান, আমি বললাম ডাটার মধ্যে আমি স্টোর করে দিলাম সব ডাটা। জি স্যার, র ওয়াইজ আপনারা স্যার করা যাবে স্যার। করা যাবে? আমি সেটাই জানতে চাচ্ছি, কারণ নেক্সট ল্যাবে আমরা যে কাজটা করব সেই কাজটা জেসন দিয়ে করতে হবে। ওই নেক্সট ল্যাব নেক্সট ল্যাবে মোটামুটি আমাদের প্রজেক্টের ম্যাক্সিমাম কাজ ডান হয়ে যাবে, যারা নেক্সট ল্যাবটা কমপ্লিট করে নেবে। মিড টার্মের প্রজেক্ট ম্যাক্সিমাম ডান হয়ে যাবে। দেখেন, ইনক্লুড রিকোয়ার্ড ইউজ করে আমরা হেডার ফুটার অ্যাড করব প্রত্যেকটা পেজে। এটা হচ্ছে আমাদের হোম পেজ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা হোম পেজ হবে। রেজিস্ট্রেশন, অলরেডি রেজিস্ট্রেশনের কাজ করে ফেলছি। রেজিস্ট্রেশন করলে ডাটা স্টোর হবে কোথায়? জেসন, ডাটা.জেসন ফাইলে ডাটা স্টোর হবে। তারপরে 3 নাম্বার কাজ, লগইন চেক করবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড চেক করবে কোথা থেকে? ডাটা.জেসন থেকে চেক করবে। লগইন ইউজিং সেশন এন্ড রিমেম্বার মি ইউজিং কুকি, এটা করে ফেলবো। ডাটা চেক করব কোন জায়গা থেকে? ডাটা.জেসন থেকে ডাটা চেক করব। 4 নাম্বার, ফরগট পাসওয়ার্ড চেক করব যে ইমেলটা ডাটা.জেসনের মধ্যে আছে কিনা, শুধু একটু, বেশি কিছু করতে হবে না। ফরগট পাসওয়ার্ড খালি চেক করব যে ডাটাটা মানে ডাটা.জেসনে আমি যে ইমেলটা দিচ্ছি সেই ইমেলটা আছে কিনা। তারপরে লগইন সাকসেসফুলি লগইন হলে ওয়েলকাম পেজে আসবে, ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে দেখছেন এখানে লেখা আছে লগড ইন অ্যাজ বব, এক্সাম্পল ইউজার নেমটা দেখাচ্ছে, এন্ড লগ আউট বাটন আসছে, ওয়েলকাম বব। এন্ড বাম পাশে এখানে আসছে, এখন আপনাদের অনেকের কথা হবে স্যার বাম পাশে কিভাবে আনবেন? বাম পাশে আনতে হবে না, আপনি উপরে আনেন, যেভাবে খুশি সেভাবে আনেন। এখানে লাল কালি দিয়ে লিখে দেওয়া আছে ডেমো ডিজাইন, ইউ ক্যান চুজ ইউর ওন ডিজাইন। ঠিক আছে, ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এগুলো কাজ করবে। প্রোফাইল এডিট করব, প্রোফাইল ভিউ করব ওই পার্টিকুলার লোকের জন্য, যার যে হয়ে আমি লগইন করছি, সেশনের ডাটা অনুযায়ী ওই পার্টিকুলার লোকের ডাটাগুলো আমি দেখব ডাটা.জেসন থেকে। এই ডাটা এগুলো সবকিছু আসবে হচ্ছে এই পার্টিকুলার লোকটার জন্য। আবার যখন এডিট করব, এডিটটাকে আমি স্ট্যাটিক রাখছি, এডিটটা আমি ডিরেক্ট ডাটাবেস থেকে দেখাবো। জাস্ট এইগুলোতে ভ্যালুতে এই ডাটাগুলো আগে থেকে বসে থাকবে। আপডেট স্ট্যাটিক, আপডেট না করলেও কোনো সমস্যা নেই, আপডেট করতে হবে না। আপডেটটা যখন ডাটাবেস পড়াবো আমি তখন দেখাবো। প্রোফাইল পিকচার স্ট্যাটিক, আপডেট স্ট্যাটিক, বাট ইনিশিয়ালি যে ডাটাটা থাকবে সেটা বসাবো। চেঞ্জ পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ডটা ডাটা.জেসন থেকে আনবো, আর আপডেটটা ডাটা.জেসনে না গেলেও হবে।
সবাই বুঝছি যে মোটামুটি প্রোফাইলের সব কাজ আমাদের নেক্সট ল্যাবে হয়ে যাবে কমপ্লিট। আমাদের প্রজেক্ট জেসনে স্যার প্রোফাইল পিকচার রাখা যাবে, পিকচার রাখা যাবে। জেসনের মধ্যে প্রোফাইল পিকচার রাখবো, পিকচারের লোকেশনটা রাখবো, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। আমরা তো হ্যাঁ বলেন স্যার। এটা কি আজকে আপলোড করবেন নাকি না না না, এটা নেক্সট ল্যাব কবে? স্যাটারডে। এটার জন্য সময় পাবেন, এটার জন্য অনেক সময় দেবো, এটার জন্য পুরো সপ্তাহ সময় দেবো, পুরো সপ্তাহ না বেশি গেছে, একটু ভালোই সময় দিব আর কি। এটা তো মাথা খাটাই করতে হবে আসছে, কারণ এইটার উপরেই কিন্তু আপনার মিড টার্মের প্রজেক্ট কিন্তু দাঁড়ায় যাবে। এই ল্যাবটা স্কোর করলে মিড টার্মের প্রজেক্ট দাঁড়িয়ে যাবে। এরপর থেকে আমরা যা করব, এরপরের ল্যাবটা কি আছে দেখেন, ডাটাবেস কানেক্টিভিটি, রেগুলার ডাটাবেস কানেক্টিভিটি। তারপরেরটা কি আছে, সেশন ট্র্যাক উইথ ডাটাবেস। আমরা এখন কি করতেছি, ইনক্লুড রিকোয়ার করতেছি এবং সেশনকে কি করতেছি, কার হেল্প নিয়ে, যে সেশনের হেল্প নিয়ে। বা ল্যাব মিড টার্মের পরে আমরা ডাটাবেস দিয়ে করব, তারপরে ল্যাবে সিএসএস প্র্যাকটিস করব। আমি কি বললাম, কিছু হচ্ছে আমাদের প্রজেক্ট রেডি হয়ে যাচ্ছে, যদি কিনা স্টুডেন্টরা ঠিক মতো করে থাকে প্রজেক্ট রেডি হয়ে যাচ্ছে। আর যদি স্টুডেন্টরা মনে করেন জমাই রাখতেছি পরে সাবমিট করবো তাহলে প্রজেক্ট প্রজেক্ট করা হবে না, ল্যাব টাস্কও সাবমিট করা হবে না। আন্ডারস্টুড? এই ল্যাবের স্যার যেগুলো মানে ডিজাইন করতে স্যার সিএসএস লাগবে না স্যার? না ডিজাইন পরে শেখাবো। আচ্ছা, যে কোডগুলো আজকে দেখালাম আমি সেই কোডগুলো দিয়ে দিচ্ছি, সেই কোডগুলো আজকে দেখালাম। একটু প্র্যাকটিস করেন বাসায় স্যার, সময় কিন্তু নাই আমার। আমি কিন্তু কয়েকজনের কাছ থেকে রেসপন্স পাই রেগুলার, যারা আমাকে কাজ দেখায়, ম্যাক্সিমামই দেখান যায়। আমি বলতেছি না যে আমাকে দেখাইতেই হবে, প্রতিদিন দেখাইতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি নিজে করে দেখান, নিজে প্র্যাকটিস করেন। সময় আমাদের এই সেমিস্টার স্কুইজ একটা সেমিস্টার, জিপ করা সেমিস্টার, ঠিক আছে? সময় যে কত দ্রুত যাচ্ছে আপনার একটা এরও বাড়ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, স্যাটারডেতে আমরা এটা করব। স্যাটারডেতে আমি এখন তো আসলে ল্যাপটপ তো এখন ঠিকমতো বুঝাই দিইনি। স্যাটারডেতে আমি ভালো করে বুঝাই, কারণ স্যাটারডেতে তো ক্লাস টাইম শর্ট, মাত্র 2 ঘন্টা ক্লাস স্যাটারডে। আমি কাজ দিয়ে আপনাদের সময় বাড়াই দিব স্যাটারডে। দরকার হলে স্যাটারডের কাজটা আপনারা মানডেতেও করবেন, আপনারা মানডেতে ক্লাস নেই, বাট মানডে ক্লাস টাইমের মধ্যে আমি সবার কাজ দেবো, কে কতদূর করলেন। তারপর এটার উপরে আমি আমার অবজারভেশন দিব। মানডেতে ক্লাস টাইমের মধ্যে আমি অবজারভেশন দিব যে কার কোথায় ইমপ্রুভ করতে হবে প্রজেক্টের জন্য, ঠিক আছে? দেখেন, আমি যখন বলি দেখান, এটার অর্থ এটা না আই এম ট্রাইং টু ইনসাল্ট ইউ, আই এম ট্রাইং টু গেট ইউ, মানে আপনি রং করতেছেন, এটা কিচ্ছু হয় না, কিচ্ছু পারেন না, এই টাইপের না। ব্যাপারটা এইটা না। আপনি যখন আমাকে দেখাবেন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে। আই এম নট মার্কিং ইউ নাও, আই উইল বি মার্কিং ইউ ডিউরিং দ্য প্রেজেন্টেশন, প্রজেক্ট প্রেজেন্টেশন। তখন আমি আপনাকে মার্ক করতেছি। এখন আপনি ভুল করবেন, আমি শুধরাই দিব, সেগুলো আপনি ঠিক করে ফেলবেন, এটা তো আপনার জন্য সুযোগ। ঠিক, সো এইগুলো প্র্যাকটিস করেন যেগুলো দিলাম, বাসায় কয়েকজন ট্রাই করেন। আর আমরা সেকেন্ড কুইজ এমসিকিউ সেটা নিব হচ্ছে 23 তারিখে। সিলেবাস, ফর্ম আর হচ্ছে অ্যাডভান্স, ফর্মস এন্ড অ্যাডভান্স। কল ব্যাক ফাংশনটা আমি দেখাই নাই, এটা একটু মনে করাই দিন আমাকে নেক্সট ক্লাসে। অনেকেরই 4টা থেকে ক্লাস আছে আমি শুনলাম, অন্য ডিপার্টমেন্টের ক্লাস, সো আমি এই জন্য ছেড়ে দিব, আজকে কল ব্যাক আর দেখাবো। নেক্সট স্যাটারডে ক্লাসে শুরুতে কল ব্যাক ফাংশনটা স্যার কল ব্যাক ফাংশন করাবেন বলছিলেন, তো আপনাদের এটা করানো হয়, কল ব্যাক ফাংশনটা করাই দিব নেক্সট ক্লাসে শুরুতে, তারপরে ল্যাব ক্লাস করতে দিব। ক্লিয়ার এভরিওয়ান? কুইজের সিলেবাস আমি লিখে দিব, নোটিস করে দিব, আর অ্যাডভান্স এগুলো। কল ব্যাক ফাংশন থাকবে না, যেহেতু কল ব্যাক ফাংশন আমি পড়াতে পারি না। আচ্ছা, কল ব্যাক ফাংশন তো রাখতে পারি, কারণ 23 তারিখে তো আমি তো আপনাদের সাথে ক্লাস পাচ্ছি 19 তারিখে, ঠিক আছে? কল ব্যাক ফাংশন আজকে কুইজ হবে 23 তারিখে, দেরি আছে 1 সপ্তাহ পরে। আমি বলছি না 1 সপ্তাহ আগে আমি জানিয়ে দিব সিলেবাস, অলওয়েজ নোটিস করুন। সো 1 সপ্তাহ পরে আপনাদের কুইজ হবে। Forms include required files, session cookies, everything.
আর সেকেন্ড কুইজটা হবে কুইজটা অনেক রকমের ছিল, যে দেখছেন আর বুঝছেন ক্লিক করছে। সেকেন্ড কুইজ চিন্তা আনসার করতে হবে, বাট তার মানে এটা কঠিন। যারা বুঝছি, যাদের কনসেপ্ট ক্লিয়ার, তারা খুব ভালো করতে পারবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে, ইউ ক্যান লিভ টুডে। সি ইউ হ্যাঁ বলেন। এটার জন্য কি শুধু আমাদের আজকে যেগুলো দেখালেন এই কাজগুলো করবো, না কাজ করতে হবে? কিসের কাজ? মিডের কি? স্যার এই যে মিডের প্রজেক্টের জন্য স্যার মিডের মিডের আমি এগুলো ডিসক্রাইব করবো নেক্সট ক্লাসে কি কি করতে হবে। এই যদি আমি যা বলে যাচ্ছি, আমি যেগুলো প্রতিদিন বলে যাচ্ছি, এগুলো যদি প্রতিদিন একটা নিয়মিত করতে থাকেন, তাহলে লাস্ট মুহূর্তে গিয়ে কোনো কষ্ট হবে না। যা যা করতেছি সবই থাকবে ল্যাবে, এগুলো সব মিডের প্রজেক্টে থাকবে। নিজের প্রজেক্টে ইউ জাস্ট হ্যাভ টু কম্পাইল এভরিথিং ইন ওয়ান প্লেস এন্ড শো দ্যাটস ইট। ঠিক আছে, সবকিছু এক জায়গায় কম্পাইল করে জিনিসপত্র আমরা চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই।